মা বাবার জন্য বেশি বেশি করে দোয়া করো রে। বাড়ি ঘর দিয়ে গেছে মা বাবা, প্রতিদিন বাবা বৃহস্পতিবার দিবাগত রাত্রি, রবিবার দিবাগত রাত্রি রুহু আসিয়া ঘরের দরজা আসিয়া কান্নাকাটি করে, বাবারে কত কষ্ট তোরে ঘরে খাওয়াইলাম, বিল্ডিং দিয়ে গেলাম, খাওয়াইলাম, স্বাস্থ্য সুস্থতার সাথে রাখলাম, এই বিল্ডিং পাওয়ার পরে আল্লাহকে ভুলে গেলে, আমাকেও ভুলে গেলে, একবার কবরের পারে আসিয়া কবরের পারে আসিয়া একটু কান্নাকাটি কর, একবার সূরা ফাতিহা পড়, তিনবার সূরা ইখলাস পড়িয়া একটু দরুদ শরীফ পড়িয়া আমি বাবা মায়ের জন্য দোয়া করে। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি বলেন, লুকিং গ্লাস অর্থাৎ আয়না, আয়নার দিকে তাকাও, সুন্দর চেহারা দেখার জন্য তাকাও না। উনি বলেন তাকায় দেখো, কালো দাড়ি সাদা হয়ে গেছে, কালো চুল সাদা হয়ে গেছে, চেহারার মধ্যে লবণতা এসে গেছে, তাল গাছে তাল পাকলে গাছে থাকে না, জোনা নাইকেল গাছে থাকে না, পাকনাম গাছে থাকে না, বান্দা তোমার পাকা ধরেছে, এই দুনিয়া তাকার জায়গা নারী। কথা বলেন ঠিক কিনা? বাবাজি কবরের এতিম, বড় এতিম, দুনিয়ার এতিম, এক দ্বারে না পাইলে আরেক দরজায় পা, কিন্তু কবরের এতিমের জন্য যদি কেউ না দোয়া করে রে, পাইবে না রে, কেউ পাবে না রে। মা বাবাকে ভুলিয়ে যাইও না। ওরে মুমিন, বড় কষ্ট করে তারা আদর করে আমরা বানাইছি, বুড়া মা বাবা কিন্তু সন্তানের দিকে দিশেহারা হয়েছে। ছোট্ট বয়সে যেমন আমরা আমাদের মা বাবার উপর নির্ভরশীল ছিলাম, মা যদি কোলে নিতে দেরি করতো রে, রাগ করতাম, আমরা গুসা করতাম, খাবার দিতে যদি দেরি করতো আমরা রাগ গুসা করতাম। বুড়া হওয়ার পরে মা বাবা এইরকম রাগ করবে রে, কেন করবে জানো নি? তারা তোমাদের উপর নির্ভরশীল হয়ে গেছে, তাই তোমরা তাদের প্রতি খারাপ আচরণ করিও না রে মুমিন। তারা তোমাদের উপর নির্ভরশীল হয়ে গেছে। সন্তান পাশে আসলে কথা বলবে, বাবার সাথে কথা বলবে, খাবার খাবে। বাবা যদি একা একা খেয়েছে, সন্তান কষ্ট পাইছে, ছোট বয়সে বাবার সাথে সন্তান খাবে, মায়ের সাথে সন্তান খাবে। ঠিক তোমার মা বাবা বুড়া হওয়ার পরে এইরকম ভাবে তোমার মতো ছোট কালে যেই রকম তুমি অভিমান করতে, তোমার মা বাবা অভিমান করলে তুমি রাগ গুসা করে কথা বলিও না রে, খারাপ আচরণ করিও না। আকাশের মালিক বিচার বেজার হয়ে যাবে। মুস্তাজাবুদ দাওয়াত, তিন ব্যক্তি যা দোয়া করতে দেরি কবুল হতে দেরি হয় নাই। মুসাফির ব্যক্তি দোয়া করতে দেরি, আকাশের মালিক কবুল করতে দেরি হয় নাই। অত্যাচারিত নির্যাতিত ব্যক্তি দোয়া করতে দেরি কবুল হইতে দেরি নাই। আর মা বাবা যখন সন্তানের জন্য দুই হাত বাড়াইয়া আল্লাহর কাছে দোয়া করবি, দেরি নাই, আসমানের মালিক নেক দোয়া হোক বদ হোক সাথে সাথে কবুল করে ফেলে। দিনের নবী বলেন, আরে আমার উম্মতেরা, তোর মা তোকে বছর যন্ত্রণা বড় কষ্ট করে করেছে, দেখিস জীবনে ওই মায়ের সাথে নাফরমানি করিস না রে। একটু চিল্লায় বলেন আল্লাহু আকবার। 3 নম্বর, আমি আপনি যখন পৃথিবীতে এসেছি ভাত খেতে পারি না, মাছ খেতে পারি না, ভাত খেতে পারি না, বাবা আপেল খেতে পারি না, কমলা খেতে পারি না, দুনিয়ার খাবার খেতে পারি না। আল্লাহ বলেন তুমি কি খাইবা? আমি আল্লাহ কি করছি জানো নি? তুমি পৃথিবীতে আসার 6 মাস আগে তোমার মায়ের বুকের উপর তোমার খাবারের ব্যবস্থা করেছি। এটা শুধু খাবার না, রোগের প্রতিরোধ ক্ষমতা গঠন করবে। পৃথিবীতে আসার পরে হাজার জীবাণু তুমি যখন দুধ পান করবা সব দূর হয়ে যাবে। তোর মায়ের ওটার উপর দুধের ব্যবস্থা, খাবারের ব্যবস্থা করেছি। আল্লাহ বলেন এই দুধকে আমি বেশি গাঢ় করি নাই, তোমার শরীর স্বাস্থ্য দুর্বল, হজম করতে পারবে না, আমি হালকা পাতলা করে দিয়েছি, হালকা মিষ্টি দিয়েছি। তোর মায়ের বুটার ভিতরে একটা বুটা দেই নাই, একটা বুটা দিলে তোর কচি কণ্ঠ টান দিলে অনেক দুধ বের হয়ে যেত, কচি কণ্ঠ আটকা পড়ে তুই মরে যেতে। আমি আল্লাহ তোর মায়ের বুটার ভিতরে সূক্ষ্ম সূক্ষ্ম 32টা ছিদ্র দিয়া দুধ বাহির করে আমি তোকে লালন পালন করছি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনের নবীর দরবারে আসিয়া কাঁদতেছেন আর বললেন, নবীজি
আমার মা আমাকে আঘাত করেছে নবী। নবী বলেন বাবা আবু হুরায়রা কি জন্য তোমার মা মেরেছে? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবী আপনার দরবার থেকে যেতে দেরি হয়েছে এই জন্য আমার মা কেঁদেছে। নবী কয় তোমার মায়ের নামে আমার কাছে বিচার দিতে আসছো নাকি? ইয়া রাসূলুল্লাহ না না বিচার দিতে আসি নাই, আপনি রহমাতুল লিল আলামিন দুই হাত বাড়িয়ে যদি আমার মার জন্য হেদায়েতের দোয়া করে দেন আল্লাহ অবশ্যই আমার মায়ের হেদায়েত দান করবে। সাথে সাথে আমার দিনের নবী দুই হাত বাড়াইয়া আবু হুরায়রার জন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা মায়ের জন্য দোয়া করলেন। এমনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বাড়ির দিকে দৌড়ানো শুরু করলেন। একজন সাহাবীর সাথে টাচ লেগে গেল। ওই সাহাবী বলেন আবু হুরায়রা রে এত দৌড়তেছো কেন, এইভাবে কেন দৌড়তেছো? শোনো আমার দ্বীনের নবী আমার মায়ের জন্য দোয়া করেছে, আমি এই জন্য দৌড়তেছি। আমি দেখি আমি আবু হুরায়রা দৌড়াইয়া আমার বাড়ি যেতে পারি আগে না আমার দ্বীনের নবীর নূরের নবীর দোয়া আমার বাড়ি আগে পৌঁছে যায়। সুবহানাল্লাহ না আমি আবু হুরায়রা আগে বাড়ি যাই না, আমার নবীর দোয়া আমার বাড়ি যান। উনি দৌড়ায় যখন বাড়ি ঘরের দরজা ডাক দিছি রে আওয়াজে শুনলো মায়ের গলায় রহমতের আওয়াজ, কর্কশতার আওয়াজ নারী। দরজা খুলিয়া বলে আবু হুরায়রা আমি তোমাকে মারিয়া বড় কষ্ট অনুভব করতেছি। আমার ছেলেটা তো মুহাম্মাদের দরবারে যায় খারাপ হয় নাই, ভালো হয়েছে। এই জন্য রে মা বাবা আমি গোসল করেছি, ওযু করেছি, নিয়ে যাও তোমার নবীর কাছে কালেমা পড়ে আমি মুসলমান হয়ে যাব। বলেন প্রাণের আল্লাহ রে কোথায় গেলেন পাবো তোমারে? প্রাণের আল্লাহ রে কোথায় গেলেন পাবো তোমারে? বন্দী হইলাম শয়তানের জালে দিন কাটাইলাম হেলে দোলে। বন্দী হইলাম শয়তানের জালে দিন কাটাইলাম হেলে দোলে। আমার জীবন মরণ সপিলাম তোমারে, আমার জীবন মরণ তোমারে। প্রাণের আল্লাহ রে কোথায় গেলেন পাবো তোমারে? প্রাণের আল্লাহ রে কোথায় গেলেন পাবো তোমারি? আল্লাহ নাম নিতে বড় ভালো লাগে, জিকির করতে, নবীর দুরূদ পড়তে ভালো লাগে, মা বাবা বলতে মুখে বড় ভালো লাগে। 80 বছরের বুড়া লোকের যদি মা বেঁচে থাকে আম্মা বলতে তার কোনো লজ্জা বোধ হয়? তার মুখটা ভরে আম্মা মা বলে ডাকে, তার কাছে কত যে ভালো লাগে। আল্লাহু আকবার বলেন না? এমনি ইসমাইল নবীর নতুন বিবি দেখি বলে আপনি আমার আব্বা, আপনাকে চিনবো না। কারে চিনবো আব্বা? উটের পিঠ থেকে নামেন, থেকে যাবেন, নামেন। ইব্রাহিম নবী বলে মা সময় নাই, থাকতে পারবো না, সময় নাই। ইসমাইল আসলে চিঠি লেখো, তারপরে আমার বাবা আসলে আমি থেকে যাব। কোন রকমই যখন নামাইতে পারতেছে না, ইসমাইল নবীর বিবি ডেকে বলেন এলাকার মা বোনেরা শ্বশুরের কত কদর। ওই ইসমাইল নবীর বিবি ডেকে বলে আব্বা যদিও নামবেন না, থাকবেন না, দয়া করে আমি মেহেরবানি করে বলবো একটু উটের পিঠ থেকে, ঘোড়ার পিঠ থেকে একটু নেমে যান। ছেলেকে নিয়ে মাকাম ইব্রাহিমের মধ্যে দাঁড়াইয়া, পাথরে দাঁড়াইয়া কাবা ঘর নির্মাণ করেছেন। এই দেখেন পাথরটা এখানে পড়ে আছে, ইব্রাহিমের মধ্যে একটু দাঁড়ান, আমি জমজমের পানি দিয়ে আপনার পা মোবারক ধুয়ে দিব। জোরে বলেন না? দিব না আপনারে, উল্টা জামাইরা প্রবার করে ডালো হয়, কথা হয় না। বাবা জিরা রে আমার, ইসমাইল নবীর বিবি দেখে বলেন আমার শ্বশুর আব্বা ইব্রাহিম খলিলুল্লাহ
মাকামি ইব্রাহিমের উপর দাঁড়ান, দাঁড়াইলে আমি একটু আপনাকে জমজম পানি দিয়ে পাটা ধুয়ে দিব, আমার মাথার কেশ দিয়ে আপনার পাটা মুছে দিব। ঠিক জমজম পানি দিয়ে ইব্রাহিম খলিলুল্লাহর পা মুবারক ধুয়ে দিয়ে যখন মাথার কেশ গুলো মুছে দিবে, ইব্রাহিম নবী ডেকে বলে, মা মাথার চুল খোলা লাগবে না রে মা, চুল খোলা লাগবে না, আমি ধরে নিলাম তুমি আমার পা মুছে নিয়েছো, মারে তোর মাথায় হাত দিয়ে আমি দোয়া করে দিলাম, তোর দুনিয়ার শান্তি আখিরাতের শান্তি। আমার বাবা ইসমাইল বাড়িতে আসলে বলে দিও এবারের চৌকাঠ বড় ভালো, জীবনে যেন না পাল্টায়। ইসমাইল নবী আমার মেশকের গান পায় কয়, বিবি কাউ কি আসছিল নাকি? উনি ভয় পেয়ে গেলেন, আবার মতন আগের মতন নাকি এরকম হয়ে যায় নাকি? হাসছিল, আব্বা ইব্রাহিম খলিলুল্লাহ এসেছিল, কিছু বলছে নাকি? থাকবে না, আপনি আসলে চিঠি লেখে আসবে নাকি? আসার পরে থাকবে। কি করেছো? নামে না নামাইয়া মাকামি ইব্রাহিমের মধ্যে জমজম পানি দিয়া পা ধুয়ে দিয়েছি, মাথা কেটে দিয়া পা মুছতে চেয়েছি। বলেন না না মোচা লাগবে না গো, আমার জন্য দোয়া করেছেন দুনিয়া আখিরাত যেন শান্তি হয়, আর যাওয়ার সময় বলেছেন ঘরের চৌকাঠ বড় ভালো, জীবনে যেন না পাল্টায়। ইসমাইল নবী কয়, বিবি আরে বিবি আমার বাবা বলেছে তুমি অনেক ভালো, তুমি আমার দুনিয়ার সাথী আখিরাতে জান্নাতের সাথী। জোরে বলে। বনি সালমা গোত্রের একটা যুবক ছেলে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ের নবী, কত লোকের মা আছে, কত মানুষের বাবা আছে, মা বলে ডাকে, বাবা বলে ডাকে, আমার মা নাই, আমার বাবা নাই, মা বাবার ইন্তেকালের পরে খেদমতের সুযোগ আছে নি গো নবীজি? মা বাবার থাকলে খেদমত করা যায়, মা বাবার ইন্তেকালের পরে খেদমত করা যাবে নি। বনি সালমা গোত্রের একটা যুবক ছেলে আসিয়া এইভাবে কান্নাকাটি করতেছে। এখানে এমন লোক আছে এক সময় পকেটে টাকা ছিল না রে, মা বাবা বেঁচে ছিল রে, আজকে টাকার অভাব নাই, মাও নাই বাবাও নাই, মাও নাই বাবাও নাই। বনি সালমা গোত্রের যুবক ছেলে কাঁদিয়া কাঁদিয়া বলে, নবী আমার মা নাই, আমার বাবা নাই, খেদমত করার সুযোগ আসেনি। নবী 5টা খেদমতের কথা বলেছেন, চিল্লায়া বলেন আল্লাহু আকবার। 1 নম্বর খেদমতের কথা নবী বলেছেন, দিনে নবী বলেন, আমার উম্মত তোমার মা বাবার ইন্তেকালের পরে বেশি বেশি করে দোয়া করো। আল্লাহু আকবার বলেন না। আল্লাহ দোয়া শিক্ষা দিয়েছে, আল্লাহ রাহমহুমা কামা রাব্বায়ানি সগীরা, তোমার মা বাবার জন্য তুমি বেশি বেশি করে দোয়া করো। নবী বলেন ইন্তেকালের পরে মা বাবার জন্য বেশি বেশি করে দোয়া করো, এটা 1 নম্বর খেদমত। 2 নম্বর খেদমত, তোমার মা বাবার গুনাহ আল্লাহর কাছে মাফ চাও। আল্লাহকে ডেকে বলো, আল্লাহ আমার মা আমাকে খাওয়াইতে যাইয়া, আমার বাবা ইনকাম করতে যাইয়া, সীমানা ঠিক করতে যাইয়া কত গুনাহ কামাই করে আমার বাবা মা কবরের বাসিন্দা হয়ে গেছেন, কত গুনাহ কামাই করে কবরের বাসিন্দা হয়েছেন। আল্লাহ গো আমার মা বাবার গুনাহ মাফ চাই, আমার মা বাবাকে তুমি মাফ করে দাও। দিনের নবী বলেন, কোন সন্তান যখন মা বাবার জন্য গুনাহ মাফ চাবে, আল্লাহ এত দয়ালু, মা বাবাকে ক্ষমা করে দিবি, ওই সন্তানের জিন্দেগির গুনাহ ক্ষমা করে দিবি। জোরে বলেন সুবহানাল্লাহ। ডিয়ার সুন্নাহ, সুন্নিয়তের সত্যবাণী মেহেদী হাসান। সন্তানের সবচেয়ে বড় পাওনা বাবা জাহান্নামের আগুন থেকে বাঁচাবে, জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিবে, জাহান্নামের আগুন। ও বাবা, এই জন্য যারা সন্তানের বাবা হইবা, সন্তানের পাওনা আদায় করে দিবারে। সন্তানের পাওনাগুলা কি আদায় করে ছোটে বলে দিলাম, এখন আসি মা বাবার পাওনা আদায় করতে হবে। এদিকে আমি ঢুকে যাব, এদিকে কি সাহাবী প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ নবী খেদমত করব কার? নবী বললেন, কালা উম্মুকা, তোমার মার। কালা সুম্মা, মানের পরে কে? কালা উম্মুকা, তোমার মা।
কলা সুম্মা মানের পরে খেয়ে, কলা উম্মুকা তোমার মার, কলা সুম্মা মানের পরে খেয়ে, কলা আবুকা তারপরে তোমার পিতার, কলা সুম্মা মানের পরে কার? নবী বলেন কলা দানাকা দানাকা, তারপরে তোমার পাড়া প্রতিবেশীর সেবা করবা। একটু চিল্লায় বলেন আল্লাহু আকবার। তারপরে কার করবো? পাড়া প্রতিবেশী। মায়ের কথা 3 বার বলেছেন, বাবার কথা 1 বার বলেছে। নবী মায়ের কথা 3 বার বলেছেন, বাবার কথা 1 বার বলেছেন। এখানে মায়ের মর্যাদা কম বেশি, বাবার মর্যাদা কম। অর্থাৎ বাবার খেদমত না করলেও চলবে, মায়ের খেদমত করতে হবে এই বোঝানোর জন্য নয়। বাবা 3 বার মায়ের কথা বলেছেন, 1 বার বাবার কথা বলেছেন। কেন জানোনি? মায়ের মধ্যে 3টা যন্ত্রণা আছে, এই জন্য নবী 3টা যন্ত্রণার কথা বলতে নবী 3 বার মায়ের কথা বলেছেন। বাবার মধ্যে 1টা যন্ত্রণা আছে, 1টা যন্ত্রণার কথা বলতে নবী বাবার কথা 1 বার বলেছে। এটা এমন না যে মার খেদমত করে বাবার না করবেন, দুজনের খেদমত করতে হবে। কিন্তু মায়ের কথা 3 বার বলেছেন। দোষে পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা এ দুনিয়া পরে থাকবি, আমরা একদিন থাকব না। যারে যারে কাঁদবে রে মন, কেউ না চাবে ফিরিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা, মারহাবা। আমরা এগিয়ে গিয়ে বসি। মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার প্রাণের দুস্থ বুজুর্গরা কেমন করেন বাবু করিয়া 3 বার মায়ের কথা বলেছেন, 1 বার বাবার কথা বলেছেন। মায়ের মধ্যে 3টা যন্ত্রণা, বাবার মধ্যে 1টা যন্ত্রণা। মায়ের মধ্যে প্রথম যন্ত্রণা হলো আমি আপনি যখন পেটে গিয়েছি, মা খেতে পারে না, ঘুমাতে পারে না। নবী বলেন মাঝে খাইতে পারে না। 10 মাস নফল রোজা রাখলে যে সওয়াব হতো, মায়ের আমল নামায় 10 মাস নফল রোজার সওয়াব দেওয়া হবে। মা 10 মাস ঘুমাইতে পারে নাই, মা ঘুমাইতে পারে না। দিনে নবী বলেন 10 মাস রাতের বেলা দাঁড়াইয়া নফল নামাজ পড়লে যে সওয়াব হতো, মায়ের আমল নামায় 10 মাস নফল নামাজের সওয়াব দেওয়া হবে। বাবা জিলানী নবী বলেন তোমার মা খেতে পারে নাই, বাচ্চা নিয়ে তোমাকে পেটে নিয়ে মা খেতে পারে নাই, কষ্ট করেছে তোকে পেটে বহন বড় কষ্ট করে করেছে। সাবধান উম্মত, দেখিও জীবনে তোর মায়ের সাথে খারাপ আচরণ করিস না। একটু চিল্লায় বলেন আল্লাহু আকবার। মায়ের সাথে কি খারাপ আচরণ করিস না, খারাপ আচরণ। 2 নম্বর হলো মায়ের কথা বলেছেন আমি আপনি যখন পৃথিবীতে আসবো, পা ছিল নিচের দিকে, মাথা ছিল উপরের দিকে, ফুটবলের মতন গোলছিলাম। একটা ব্যথা সৃষ্টি করে পাও চলে যায় উপরের দিকে, মাথা চলে আসে নিচের দিকে। একজন ফেরেশতা টান দিয়ে লম্বা করে দেয়, মায়ের কলিজার মধ্যে লাথি দিয়ে পৃথিবীতে সন্তান এসে যায়। গো বাবা, মা জ্ঞান হারা হয়ে যায়, জ্ঞান হারা হয়ে যায়। পৃথিবীর মা পেটে বহনের কষ্ট আর প্রসব যন্ত্রণার কষ্ট
পৃথিবীর কোনো ডাক্তার নাই, কবিরাজ নাই, ঔষধ নাই, ভুলাইয়া দিবে দুঃখের কথা। কিন্তু পৃথিবীতে বাচ্চা যখন আসিয়া ওয়াম করে কান্না করে, মায়ের 10 মাস পেটে বহনের কষ্ট, প্রসব যন্ত্রণার কষ্ট, কান্না শুনিয়া ভুলিয়া যেতে দেরি করে না রে, দেরি নাই। মা সব দুঃখ বলে আমার জাদুমণিরে আমার খুলে উঠে। সুবহানাল্লাহ বলেন না? দিনের নবী বলেন, আরে আমার উম্মতেরা, তোর মা তোকে সব যন্ত্রণা বড় কষ্ট করে করেছে, দেখিস জীবনে ওই মায়ের সাথে নাফরমানি করিস না রে। একটু চিল্লায় বলেন আল্লাহু আকবার। 3 নম্বর, আমি আপনি যখন পৃথিবীতে এসেছি, ভাত খেতে পারি না, মাছ খেতে পারি না, ভাত খেতে পারি না, বাবা আপেল খেতে পারি না, কমলা খেতে পারি না, দুনিয়ার খাবার খেতে পারি না। আল্লাহ বলেন তুমি কি খাইবা? আমি আল্লাহ কি করছি জানোনি? তুমি পৃথিবীতে আসার 6 মাস আগে তোমার মায়ের বুকের উপর তোমার খাবারের ব্যবস্থা করেছি। এটা শুধু খাবার না, রোগের প্রতিরোধ ক্ষমতা গঠন করবে। পৃথিবীতে আসার পরে হাজার জীবাণু তুমি যখন দুধ পান করবা সব দূর হয়ে যাবে। তোর মায়ের ওটার উপর দুধের ব্যবস্থা, খাবারের ব্যবস্থা করেছি। আল্লাহ বলেন এই দুধকে আমি বেশি গাঢ় করি নাই, তোমার শরীর স্বাস্থ্য দুর্বল, হজম করতে পারবে না, আমি হালকা পাতলা করে দিয়েছি, হালকা মিষ্টি দিয়েছি। তোর মায়ের বুটার ভিতরে একটা বুটা দেই নাই, একটা বুটা দিলে তোর কচি কণ্ঠ টান দিলে অনেক দুধ বের হয়ে যেত, কচি কণ্ঠ আটকা পড়ে তুই মরে যেতে। আমি আল্লাহ তোর মায়ের বুটার ভিতরে সূক্ষ্ম সূক্ষ্ম 32টা ছিদ্র দিয়া দুধ বাহির করে আমি তোকে লালন পালন করছি। 32টা ছিদ্র দিয়ে দুধ বাহির করে আল্লাহকে আমি তোর প্রয়োজন মিটিয়েছি। খলাকাল ইনসান, আল্লাহকে মানুষ বানাইছি আর তার প্রয়োজন আমি মিটিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন না? কত দুধ খেয়েছি। তাফসীরে রুহুল মানিতে আল্লামা আলুসি বাগদাদি হানাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, একটা সন্তান মায়ের বুক থেকে কত দুধ পান করছে জানোনি? কত দুধ খাইছে জানোনি? কত দুধ পান করছে জানোনি? সবচেয়ে কম দুধ মায়ের স্তন থেকে যে বাচ্চা পান করেছে 2 বছরে, সবচেয়ে কম যে বাচ্চা খেয়েছে তার বড় 9.5 মণ দুধ পান করেছে। সবচেয়ে কম যে খেয়েছে আল্লামা মাহমুদ আলুসি হানাফি রহমতুল্লাহ আলাইহি বলেন তারপর 9.5 মণ দুধ মায়ের স্তন থেকে পান করছে। আল্লাহু আকবার বলেন না? নবী বলেন, আরে আমার উম্মতেরা, তোমার মা তোমাকে দুধ পান করাইছি, তুমি কথা বলতে পারতে না, কোন শব্দ করতে পারতে না, আমি খাবার খাবো। তুমি যখন ওয়াহ করে কান্না দিতি, তোর মায়ের অন্তরে তোর ভালোবাসা দিছি রে, কামতে দেরি, কোলে উঠাইয়া দুধ পান করাইতে দেরি করে নাই। দেখিস সাবধান, ওই মায়ের সাথে কোনোদিন নাফরমানি করিস না রে। একটু চিল্লায়া জবান খুলে বলেন আল্লাহু আকবার। 3 বার মায়ের কথা বলতে যে নবী 3টা দুঃখের কথা বলতে 3 বার বলেছেন। এরপরে 4 নম্বরে আমার দিনে নবী বাবার কথা বলেছেন। আমি আপনি যখন মায়ের পেটে গিয়েছি, বাবা বাবা খরচ কম করে, ইনকাম বেশি করে, নিজে ভালো করে না, সন্তানের জন্য রিজার্ভ রাখে, এইরকম ভাবে কষ্ট চালাইলো বাবা, কষ্ট করে খাওয়াইলো বাবা, নতুন জামার ব্যবস্থা করলো, ভালো ভালো খাবারের ব্যবস্থা করলো, ভালো ভালো খাবারের ব্যবস্থা করলো, ভালো স্কুল কলেজ মাদ্রাসায় পড়াইলো বাবা, বড় কষ্ট করিয়া লালন পালন করলো। ওই বাবা বড় দুঃখ কষ্ট করে তোমাকে লালন পালন করলো। ওই বাবা প্রবাসী জিন্দেগি করেছে, মানুষের বাড়ি কাজ করেছে, চাকরি করেছে, বৃষ্টি ভিজেছে, রোদ্রের শরীরটা বাবার শুকাইছে। নবী বলেন সাবধান, তুই বাবার সাথে জীবনে কোনোদিন নাফরমানি করিও না। তোমার বাবা বড় কষ্ট করে লালন পালন করছে। একটু চিল্লায় বলেন আল্লাহু আকবার। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু সাল্লিম বেশি জান হাসরের দিন
সুপারিশ আগে তার সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু। আমার প্রাণের দুস্থ বুজুর্গরা খেয়াল করেন ভালো করিয়া, দুনিয়ার যত পাপ আছে সব পাপের সাজা শুরু হয় মরণের পরে। দুনিয়ার যত পাপ আছে সব পাপের সাজা শুরু হয় মরণের পরে, কিন্তু মা বাবার বেয়াদব সন্তানের সাজা শুরু হয় দুনিয়ায় থাকতে। বেয়াদবে ভরে গেছে সমাজ আগাছা, কথা বলেন ঠিক কিনা? ভরছে কিনা? বিয়া শাদী করলে 3 দিন পরে খালি মুসুর মারে, মারে না? মারে খাওয়াবে না, বাপরে খাওয়াবে না। অথচ মা বাবা 25 বছর পর্যন্ত একটা সন্তানকে আগলে ধরে রাখে, কথা বলেন ঠিক কিনা? একটা চাকরি হবে, ভালো বিয়ে করাবে, সেই বিবির হাতে তার বৌমার হাতে কিছু খাবে, হ্যাঁ? কিন্তু আজকে কত নাফরমান। দুনিয়ার যত পাপ আছে সব পাপের সাজা শুরু হয় মরণের পরে। আর মা বাবার বেয়াদব সন্তানের সাজা শুরু হয় দুনিয়ায় থাকতে। এদের উপর অভিশাপ আল্লাহ রাসূল নিজেই করেছেন। এক ব্যক্তি তার বাবাকে গামছায় গলার মধ্যে গামছা লাগায় 50 হাত টানিয়ে নিছে। কয় হাত নিচে পরে? বাবা 8 টানিস না, আর একটু বেশি নি না, জুলুম হবে। তে বাপ সন্তান কয় 50 হাত আনলাম, জুলুম হলো না, আর এক হাত নিলে জুলুম হবে। কারণ কি? আমিও তোর দাদাকে 50 হাত নিছিলাম, আমিও তোর দাদাকে কি 50 হাত নিয়েছিলাম, আমারটা যেটা আমি পেয়ে গেছি এর বেশি তুমি নিও। বাবা জিরানি আমার খেয়াল করেন ভালো করিয়া, দুনিয়ার যত পাপ আছে ইচ্ছা করলে আল্লাহ মাফ করে দিতে পারে গো। দুনিয়ার যত পাপ আছে ইচ্ছা করলে আল্লাহ মাফ করে দিতে পারে, কিন্তু মা বাবার বেয়াদব সন্তানকে আল্লাহ মাফ করে না রে। নাউজুবিল্লাহ বলেন না? মা বাবার বেয়াদব সন্তানকে আল্লাহ মাফ করে না। ইচ্ছা করলে আল্লাহ সব পাপ মাফ করে দিতে পারে, কিন্তু কোন বেয়াদব মা বাবার বেয়াদব অবাধ্য তাকে আল্লাহ মাফ করে। মা বাবার দিকে যারা রহমতের নজরে তাকাবে, মা বাবার দিকে যারা তাকাবে, দিনে নবী বলেছেন আল্লাহ একটা কবুল হজের সওয়াব দান করবে। সাহাবী বলল, নবী, ও মায়ের নবী, 100 বার যদি কোন সন্তান তার মা বাবার দিকে তাকায় তাহলে কি 100টা কবুল হজের সওয়াব পাবেনি? নবী বলেন, হ্যাঁ, আল্লাহ এত দয়ালু, 100টা কবুল হজের সওয়াব দান করবে। রহমতের নজরে অর্থ কি? তাকায় থাকবেন এইভাবে, কিছু দিবেন না, এটা না। বাবা জিরানি আমার শুনেছি এতিমের মাথা হাত বোলাইলে সওয়াব হয়, এই জন্য ব্যক্তি এতিম পাইলে মাথা পায় 5টা টাকা একদিন দিয়া কয় না একটা চকলেট লজেস খাইছে, বলে না বাবাজি এটা নয়। রহমতের নজর মানে কি? মাকে বলবেন, মা ঔষধ লাগবে নি, মা গো খাবার খাইবানি, প্রস্রাব করবানি, বাবা ওযু করবানি, গোসল করবানি। বাজারে যায় মার্কেটিং করলা, কেনাকাটা করে 100 টাকা রয়ে গেল, আঙ্গুর ফল কিনিয়া মায়ের মুখের মধ্যে যখন বাবার মুখের মধ্যে যখন দিবেন, এটা একটা দয়া। যখন মা খুশি হইয়া দোয়া করবে, জিন্দেগীর গুনাহ সন্তানের আল্লাহ মাফ করে দিবে। এইরকম ভাবে যারা সন্তান বলে যে মা বাবার দিকে যতটা খেদমত করবা আমার আল্লাহ ততটা কবুল হজের সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলে না? ততটা কবুল হজের সওয়াব দান করে দিবি। ওই সন্তানেরা ভালো করে শুনে না, যারা সন্তান আছো তোমার মা বাবা যদি সন্ধ্যাবেলা খুশি হইয়া রাতের বেলা ঘুমাইলো, দুজন মা বাবা সন্তানের প্রতি খুশি হইয়া রাত্রে ঘুমাইলো,
ফজরের আযান যখন হয়ে গেল, দুইজন খুশি হইয়া ঘুম থেকে উঠলো সন্তানের প্রতি। আমার আল্লাহ ওই সন্তানের জন্য দুইটা জান্নাতের দরজা খুলে দিবে। দুইজন যখন খুশি হইয়া ঘুমাবে, খুশি হইয়া আবার ঘুম থেকে উঠবে, দুটা জান্নাতের দরজা খুলে দিবে। আল্লাহু আকবার বলে না। একজন যদি খুশি থাকে একটা জান্নাতের দরজা খুলে দেওয়া হবে, আর দুইজন যখন বেজার থাকে দুইটা জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে। এক ব্যক্তি আসিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মা বাবার খেদমত করি, কিন্তু আমার মা বাবা আমার প্রতি জুলুম করে, তাহলে কি আমি আমার মা বাবার প্রতি জুলুম করতে পারবো না? আল্লাহর নবী তিনবার বলেন, ওয়াইন জালামাহু ওয়াইন জালামাহু ওয়াইন জালামাহু। নবী বলেন, সাবধান, যদিও তোমার মা বাবা তোমার প্রতি জুলুম করে, কিন্তু তুমি তোমার মা বাবার প্রতি জুলুম করতে পারবা না। জুলুমের বিচার আমার আল্লাহ করবে। মা বাবা যদি জুলুম করে, জুলুমের বিচার করবে কে? আল্লাহ। কিন্তু কোন সন্তান মা বাবার প্রতি জুলুম করতে পারবে? করা যাবে? করা যাবে? আমাদের দেশে অভাব নাই মা বাবার নামে অভিযোগ, মা বাবার প্রতি জুলুম, নির্যাতন, অত্যাচার। কথা বলেন ঠিক কিনা? আমার প্রাণের বাবাজি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনের নবীর দরবারে আসিয়া কাঁদতেছেন আর বললেন, নবীজি, আমার মা আমাকে আঘাত করেছে নবী। নবী বলেন, বাবা আবু হুরায়রা, কি জন্য তোমার মা মেরেছে? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী, আপনার দরবার থেকে যেতে দেরি হয়েছে, এই জন্য আমার মা কেঁদেছে। নবী কয়, তোমার মায়ের নামে আমার কাছে বিচার দিতে আসতো নাকি? ইয়া রাসূলুল্লাহ, না না, বিচার দিতে আসি নাই। আপনি রহমাতুল লিল আলামিন দুই হাত বাড়ায় যদি আমার মার জন্য হেদায়েতের দোয়া করে দেন, আল্লাহ অবশ্যই আমার মায়ের হেদায়েত দান করবে। সাথে সাথে আমার দিনের নবী দুই হাত বাড়াইয়া আবু হুরায়রার জন্য, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা মায়ের জন্য দোয়া করলেন। এমনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বাড়ির দিকে দৌড়ানো শুরু করলেন। একজন সাহাবীর সাথে টাচ লেগে গেল। ওই সাহাবী বলেন, আবু হুরায়রা রে, এত দৌড়তেছো কেন? এইভাবে কেন দৌড়তেছো? শোনো, আমার দিনের নবী আমার মায়ের জন্য দোয়া করেছে, আমি এই জন্য দৌড়তেছি। আমি দেখি আমি আবু হুরায়রা দৌড়াইয়া আমার বাড়ি যেতে পারি আগে না আমার দিনের নবীর নূরের নবীর দোয়া আমার বাড়ি আগে পৌঁছে যায়। সুবহানাল্লাহ বলে না। আমি আবু হুরায়রা আগে বাড়ি যাই না, আমার নবীর দোয়া আমার বাড়ি যান। উনি দৌড়ায় যখন বাড়ি ঘরের দরজা ডাক দিছি রে, আওয়াজে শুনলো মায়ের গলায় রহমতের আওয়াজ, কর্কশতার আওয়াজ নারী। দরজা খুলিয়া বলে, আবু হুরায়রা, আমি তোমাকে মারিয়া বড় কষ্ট অনুভব করতেছি। আমার ছেলেটা তো মুহাম্মাদের দরবারে যায় খারাপ হয় নাই, ভালো হয়েছে। এই জন্য রে মা বাবা, আমি গোসল করেছি, ওযু করেছি, নিয়ে যাও তোমার নবীর কাছে কালেমা পড়ে আমি মুসলমান হয়ে যাব। নবী দোয়া করতে দেরি, দোয়া তাড়াতাড়ি। আবু হুরায়রা বাড়ি যাওয়ার আগে নবীর দোয়া তার বাড়ি পৌঁছে গেছে। দোয়ার অ্যাকশন আসেনি? আর ধরে বলে, দোয়া এমন একটি ইবাদত দিয়ে দোয়া কিছু মানে না। কত মানুষ কত কিছু কইছে, দোয়ার সাথে কেউ পারে? দোয়ার সাথে কেউ পারে? ভাই, আল্লাহ বরকত দান করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলে, কিন্তু সেই বলেন আল্লাহুম্মা সাল্লি আলা, জানি ঢাকা শিবে এ বাড়ি ঘর চারিতে, গায়ে পোশাক কুলে কুলে সাদা কাপড় পরিতে, আল্লাহুম্মা সাল্লি আলা, মারহাবা। আমার গানের দোস্ত বুজুর্গরা খেয়াল করেন ভালো করিয়া,
বাবাজি মা যদি বিধর্মীয় হয়, বাবা যদি বিধর্মীয় হয়, তার বড় জুলুম চলবে, নারী খেদমত করতে হবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণের আগে একটা বিয়ে করেছিলেন। ওই বিবির গর্ভ থেকে একজন মেয়ে হয়েছিল, যার নাম আসমা বিনতে আবু বকর। যার নাম কি? আসমা। ওই আসমা একদিন আমার দিনের নবীর কাছে আসে বলে, নবী, ও মায়ের নবী, আমার মা মুশরিকা, শিরক করে গো নবী। আমার মা আল্লাহকে মানে না, আপনাকে মানে না, শিরিক করে গো নবী। আমার মা আমার কাছে আসে, আমি আমার মায়ের সাথে কেমন আচরণ করতে পারি? নবী কো, আসমা, যদিও তোমার মা মুশরিকা, শিরক করে রে আসমা, তারপর তোমাকে গর্ভধারণ কষ্ট করেছে, প্রসব যন্ত্রণার কষ্ট করেছে, দুধ পান করাইছে, লালন পালন করেছে, ওরে আসমা, তারপর তোমার মুশরিকা মায়ের সাথে ভালো আচরণ করতে হবে। একটু চিল্লায় বলেন আল্লাহু আকবার। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর একদিন নবীর কাছে, ওমরের ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর নবীর কাছে আসিয়া বলে, নবীজি গো, আমি একটা বিয়ে করেছি, আমার বিবি আমারে বড় ভালোবাসে, আমার বিবি আমারে মহব্বত করে, আমরা দুজনের কোনো ঝগড়া নাই, দুজনের কোনো মারামারি নাই, কিন্তু নবী, আমার বাবা ওমর আমার বিবিকে দেখতে পারে না, বলে আমার বিবিকে তালাক দিয়ে দিলে আমার বাবা খুশি। বিবিকে তালাক দিয়ে দিলে কি খুশি? বড় মা বাপ তালাক দিয়ে দে, বিবি দিতে রাজি আছে নাকি? ধরে ক উত্তরের ঘরে গরু পাকায় খায়, কাশি পাকায়, মা দক্ষিণের ঘরে কাঁদে, খবর রাখে। শ্বশুর শাশুড়ি আম্মা কয়, আব্বা কয়, মা বাবার একদিনও ডাকে না। এমন নাফরমান আছে কিনা? যেরকম আছে কিনা? প্রাণের বাবা দিনারে নবীজি বললেন, আব্দুল্লাহ ইবনে ওমর, তোমার বাবা তোমার বিবি তালাক দিতে বলেছে, তুমি কি করবা জানো নি? যাও তাড়াতাড়ি করে বাড়ি যাও, তোমার বিবিকে তালাক দেয়া হলো, তোমার বাবা ওমর ফারুককে তুমি খুশি করো রে। দেখুন আবার আমার কথায় গিয়া 1 to 3 হইলেন না বাড়ি। গুরুত্ব বোঝানোর জন্য আমি বলছি, অর্থাৎ মা বাবার কথায় বিবি ছাড়া যায়, বিবির কথা মা বাবা ছাড়া যায় না, এটা গুরুত্ব বুঝাইছি। তাই বলে আপনি তালাক দিয়ে আবার নিয়ে খাবেন, আবার ছাড়বেন, তালাকের চড়াচড়ি এখন বেশি। কথা বলেন ঠিক কিনা? টাচ করে দিয়ে দে, কিছুক্ষণ পরে আবার ঘুরাইতে কোম্পানি, কথা হয় না। এরকম সরাসরি আছে কিনা? খুব সাবধানে সতর্কতার সাথে কাজ করতে হবে বাবা। এরকম কাজ করে পরে আবার নেবেন, যদি তালাক হয়ে থাকে তখন জিনা হবে, হারামজাদার জন্ম হবে। কথা বলেন ঠিক কিনা? আপনার তালাক মুখে দিয়ে এইভাবে আনবেন না। প্রাণের বাবা দিনারে খেয়াল করেন ভালো করে। হযরত তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, হযরত তুফাইল রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, উনি বলেন যে এরানা নামক জায়গার মধ্যে নবী সাহাবীদেরকে নিয়ে গোশত কেটে কেটে বন্টন করতেছেন, গোশত কেটে কেটে বন্টন করতেছেন। হঠাৎ করিয়া একজন মহিলা আসলো, নবীজি নিজের দামি চাদর মুবারক বিছিয়ে দিলেন। মহিলা কোনো প্রশ্ন নাই, বিনা প্রশ্নে চাদর মুবারকে বসে গেল রে। সাহাবীরা আশ্চর্য হলেন। এখন যদি আমার পাশে একজন মহিলা আসে, আমি যদি উঠিয়া বসে দিই, আপনারা আশ্চর্য হবেন না? যেরকম হবেন কিনা? সাহাবীরা আশ্চর্য হলেন যে এই মহিলা কে রে, বসে গেল। হযরত তুফাইল রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা রে, ওই মহিলা কে রে নবীর চাদর মোবারকে বসে গেল? যে নবীর দরবারে কথা বলতে ভয় হয়, দাঁড়াইতে ভয় হয়, বইতে ভয় হয়, আর এই মহিলা কোন প্রশ্ন নাই, বিনা প্রশ্নে বসে গেছে। তার পরিচয় কি? সাহাবীরা বলেন, তুফাইল, ওই মহিলার পরিচয় কি জানো নি? ওই নবীর দুধমা হালিমা তুসাদিয়া। নবীর দুধমা কি? হালিমাতুস সাদিয়া। নবী দুধ মাকে যদি এত সম্মান করেন, তাহলে আমাদের গর্ভধারণী মাকে কত সম্মান করতে হবে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলে। প্রাণের বাবা দিনারে আরেক ব্যক্তি আসিয়া বলে, নবীজি
আমার মা বড় বদমেজাজি, আমার মা বড় বদমেজাজ। নবী বলেন এখন তোমার মা বদমেজাজ, কিন্তু তুমি যখন পেটে ছিলা তখন খুব বদমেজাজ ছিল নাকি? ইয়া রাসূলুল্লাহ সত্যই আমার মার বদমেজাজ। নবী বলেন তোমাকে যখন প্রসব করেছিল এই যন্ত্রণার সময় কি তোমার মায়ের বদমেজাজ ছিল নাকি? বদমেজাজ ছিল নাকি? ইয়া রাসূলুল্লাহ সত্যই আমার মার বড় বদমেজাজ। নবী বলেন এ যুবক, তোমার মা তোমাকে যখন দুধ পান করাইছে, পায়খানা পরিষ্কার করেছে, প্রস্রাব পরিষ্কার করেছে, তখন কি তোমার মায়ের বদমেজাজ ছিল নাকি? তোমার মায়ের তখন কি বদমেজাজ ছিল নাকি? সে বলে ইয়া রাসূলুল্লাহ আমি আমার মায়ের হক আদায় করেছি, কষ্টের হক আদায় করে দিয়েছি। নবী বলেন কি করেছো? মায়ের সেবা করেছি, মাকে নিয়ে হজ করেছি, মায়ের হক আদায় করে দিয়েছি। নবী বলেন তোমার মা তোমাকে যখন প্রসব করেছিল ওই প্রসবের যন্ত্রণার হক তুমি আদায় করতে পারো নাই। তোমার মায়ের প্রসব যন্ত্রণার হক তুমি আদায় করতে পারো নাই, কি হক আর তুমি আদায় করবা? কথা বলেন ঠিক কি না? জুড়ে বলে। আমার বানের দুস্থ বুজুর্গগণে এক ব্যক্তি জিহাদে তার মাকে কান্দাইয়া, মা বাবাকে কান্দায় জিহাদের মাঠে রওনা করছে। আরেক লোক আসিয়া বলে নবীজি গো, ওই লোক তার মা বাবাকে কান্দায় জিহাদের দিকে যাওয়া শুরু করছে। নবী কো যাও যাও তাড়াতাড়ি বাড়ি যাও, মা বাবা কান্দায় জিহাদে গেলে লাভ হবে না রে, মা বাবাকে খুশি করিয়া জিহাদে যাও। মা বাবাকে খুশি করে কি জিহাদে যাও, কান্দায় যাইও না। মা বাবা কান্দায় যাওয়া যাবে? মা বাবা যার ঘরে আছে, বাবা জান্নাত তার ঘরে আছে। আল্লাহু আকবার বলে না? আর জোরে বলে। যার ঘরে মা বাবা আছে তার ঘরে জান্নাত আছে, যার নাই সে বুঝে মায়ের ব্যথা, যার নাই বাবা সে বুঝে বাবার ব্যথারি, যার আছে সে বুঝে না বাবা আমার কত মহব্বত কত ভালোবাসা। মা বাবার আল্লাহর পরে মা বাবার খেদমতের কথা বলেছেন। আল্লাহ যেমন বিনা স্বার্থে বান্দা বান্দি লালন পালন করতে করে, ঠিক মা বাবা বিনা স্বার্থে সন্তানকে লালন পালন করে। কেন করে জানো নি? আমার ছেলেটা শক্তিশালী হবে, সবল হবে, বড় হবে, শিক্ষিত হবে, শান্তিতে বাস করবে। যে যেটা আদর করে একটা স্বার্থ নিয়ে করে, আপনার খালা যদি বেশি আদর করে মনে করবেন খালার তো বোন একজন গোসাই কথা হয় না। কিন্তু মা কিন্তু বিনা স্বার্থে, বিবি দেখবেন হাতের দিকে তাকায় কি আছে, মা মুখের দিকে তাকায় সন্তান খাইছে কথা হয় না। মার মহব্বত আছে কিনা, ভালোবাসা আছে কিনা? প্রাণের বাবা দিলারে খেয়াল করেন ভালোভাবে। মা বাবার ভালোবাসা, বাবা তিন জিনিস মুখে নিতে বড় ভালো লাগে রে। আল্লাহর নাম নিতে বড় ভালো লাগে, লাগেনি? বলেন প্রাণের আল্লাহ রে কোথায় গেলে পাবো তোমারে, প্রাণের আল্লাহ রে কোথায় গেলে পাবো তোমারে। বন্দী হইলাম শয়তানের জালে, দিন কাটাইলাম হেলে দোলে। বন্দী হইলাম শয়তানের জালে, দিন কাটাইলাম হেলে দোলে। আমার জীবন মরণ সপিলাম তোমারে, আমার জীবন মরণ তোমারে। প্রাণের আল্লাহ রে কোথায় গেলে পাবো তোমারে, প্রাণের আল্লাহ রে কোথায় গেলে পাবো তোমারে। আল্লাহ নাম নিতে বড় ভালো লাগে, জিকির করতে, নবীর দুরূদ পড়তে ভালো লাগে, মা বাবা বলতে মুখে বড় ভালো লাগে।
80 বছরের বুড়া লোকের যদি মা বেঁচে থাকে, আম্মা বলতে তার কোনো লজ্জা বোধ হয়? তার মুখটা ভরে আম্মা মা বলে ডাকে, তার কাছে কত যে ভালো লাগে। আল্লাহু আকবার বলেন না। আমার বানের বাবা জিরানি আব্দুল্লাহ ইবনে ওমর থেকে লম্বা হাদিস বর্ণিত। 3 বন্ধু রাস্তা দিয়ে যায়, 3 বন্ধু রাস্তা দিয়ে যায়, যেতে যেতে হঠাৎ করে বৃষ্টি এসে যায় গো। আশ্রয় নেওয়ার মতন কোনো জায়গা পায় না রে। পাহাড়ে উঠিয়া একটা গুহার ভিতর ঢুকে যায়, একটা পাথর আসিয়া গর্তের মুখ বন্ধ করে দেয়। 3 বন্ধু গর্তের মুখে আটকা পড়ে যায়। গর্তের মুখে কি এত ভারী পাথর, সরানোর ক্ষমতা? এক বন্ধু আরেক বন্ধুরে কয়, ভাই বন্ধু এমন পাথর আসিয়া মুখে পড়েছে রে, পৃথিবীর কেউ জানবে না, রক্ষা করার মতন না। আল্লাহ যদি দয়া না করে পৃথিবীর কেউ আমাদেরকে রক্ষা করতে পারে না। দেখে জীবনে কোনো ভালো আমল নেই করছ, ভালো কাজে উসিলা নিয়ে আল্লাহর কাছে দোয়া কর, হয়তো আমার আল্লাহ এর উসিলা আমাদেরকে রক্ষা করতে পারে। তাহলে উসিলা করা জায়েজ আছে। উসিলা করা কি জায়েজ আছে? উসিলা করা কি জায়েজ আছে? উসিলা করা কি, উসিলা করা কি জায়েজ আছে। 3 বন্ধুর মধ্যে প্রথম বন্ধু বলে, আল্লাহ ও মালিক, আমি গরিব মানুষ, প্রতিদিন ছাগল রাখতাম গো, বিকাল বেলা বাড়ি ফিরতাম, দুধ দহন করতাম ছাগলের দুধ দহন করিয়া আমার মা বাবা প্রথম খাওয়াইতাম, তারপরে আমার বিবি, তারপর আমার সন্তানকে খাওয়াইতাম, তারপরে আমি আমার বিবি আর আমি খাইতাম। প্রথম আমি আমার মা বাবাকে খাওয়াইতাম। খেয়াল করেন, মা বাবার খেদমতের কথা খেয়াল করেন। ওই গরিব লোকটা বলে, মালিক ও মালিক আল্লাহ, প্রথম আমি আমার মা বাবাকে দুধ পান করাইতাম, তারপরে আমার বাচ্চাদেরকে খাওয়াইতাম, তারপর আমি খাইতাম, আমার বিবি খাইতাম। একদিন রাত হয়ে যায়, আসতে দেরি হয়ে যায়, খেতে পারি নাই, দুধ দহন করে আমার মা বাবা শুয়ে থাকলো, ঘুমায়া থাকলো, তখন আমি আমার মা বাবাকে দুধ খাওয়াইতে পারি নাই। রাতের বেলা সন্তানেরা বাবা খাবার দাও এই বলে কান্নাকাটি করেছে। সকাল হয়ে গেলে মা বাবাকে খাওয়াইলাম, তারপরে সন্তানকে খাওয়াইলাম, তারপরে আমি আর আমার বিবি খাইলাম। মারহাবা। আসসালামু আলাইকুম। জি জি, হাসিগঞ্জ উপজেলার চেয়ারম্যান জনাব জি হানিফ মুন্সি সাহেব, আপনাদের চেয়ারম্যান মহোদয় এসে গেছেন। মারহাবা বলেন না, জোরে বলে বেশি পরে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি কিসের বড়াই করো রে মন, মাটির দেহ লইয়া, কখন জানি চলে যাবে প্রাণ পাখি তোর উড়িয়া। আল্লাহুম্মা সাল্লি আলা, মারহাবা। ওয়ালা আলি আমার গানের বাবা দিনারে, ও বন্ধুরা খেয়াল করেন ভালো করিয়া। ওই যুবক বলে, আল্লাহ আমি সেদিন আমার মা বাবাকে আগে খাওয়াইলাম, তারপর আমার সন্তানদেরকে খাওয়াইলাম, তারপর আমি খাইলাম। ওই দিনেরটা যদি আমলটা তোমার কাছে পছন্দ হয়ে থাকে, এর উসিলায় আমাকে গর্ত থেকে মুক্তি দাও। আল্লাহ বলে, জিবরিল যাও যাও, পাথরের 3 ভাগের 1 ভাগ সরায়া দাও। পাথরের 3 ভাগের 1 ভাগ সরায় গেল, কিছু আলু তারা গুহার ভিতরে দেখতে পেল। দ্বিতীয় বন্ধু বলে, আল্লাহ
আমার একটা চাচাতো বোন ছিল, আমি তারে পছন্দ করতাম, কিন্তু সে আমাকে পছন্দ করত না। একদিন সে বিপদে পড়িয়া 100 টাকা ধার নিতে আমার কাছে আসলো। আমি বেবিচারের শর্তে 100 টাকা দিতে আমি রাজি হয়ে গেলাম। আমার বোন এত বিপদে রাজি হয়ে গেল। দরজা বন্ধ করিয়া যখন ঘরের ভিতর ঢুকে গেলাম, আমার বোন বলে, বাইরে আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। যদিও পৃথিবীর কেউ দেখবে না রে, আল্লাহ কিন্তু অন্ধকারের মধ্যে ঘরের ভিতরে দেখবে রে, আল্লাহ কিন্তু দেখবে। ওয়া হুয়া মাকুম আইনামা কুনতুম, আল্লাহ কই তুই যেখানে আমি সেখানে। বাবা সেখানের মধ্যে আল্লাহ সবকিছু দেখতেছি। তুমি বাবা মুখে বললে হবে না, অন্তরে কি বলে আল্লাহ সেটা আমি জানি। ওই বোন ডেকে বলে, ভাই হাসরের ময়দানে জিনার গুনাহ লইয়া আল্লাহর দরবারে কেমনে দাঁড়াইবা? আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। তখন আল্লাহ ইচ্ছা করলে সেদিন আমি জিনা করতে পারতাম, কিন্তু আমার বোন যখন তোমার ভয় দেখাইলো, আমার অন্তরে ভয় এসে গেল। তোমার ভয়তে আমি জিনা বাদ দিয়ে দিলাম। মালিক সেই দিনের ভয়টা যদি তোমার কাছে পছন্দ হয় থাকে, এর উসিলায় মুক্তি দাও। আল্লাহ কো জিবরিল যাও যাও, পাথরের বাকি 2 ভাগের আরেক ভাগ তুমি সরায়া দাও। তৃতীয় বন্ধু বলে, আল্লাহ আমার বাড়িতে একটা গরিব মানুষ কাজ করত, সারাদিন কাজ করিয়া 1 পারা চাল পাবে। বিকাল বেলা কমনি আমার মালটা আমাকে দিয়ে দাও। মাপিয়া ঝুঁকি 1 পারা চাল তাকে আমি দিয়ে দিলাম। সে কমনি এখন আমার দরকার নাই, আমি তোমার কাছে আমানত রেখে দিলাম। আল্লাহ গো বহুদিন হয়ে যায় তার আমানত আমার কাছে রেখে দিয়েছে, নষ্ট হয়ে যাবে চাল। আমি বাজারে বিক্রি করে ছাগল কিনলাম, ছাগল বাড়তে বাড়তে গরু কিনলাম, রাখাল রাখলাম, গোয়াল ঘর বানালাম। বহুদিন পরে গরিব মানুষটা আসিয়া বলে, আল্লাহর বান্দা বহুদিন আগে তোমার কাছে আমি আমানত রেখেছিলাম, 1 পারা চাল রেখেছিলাম, আমার আমানত ফিরায় দাও। আল্লাহ বলে না। তখন আমি বললাম, যাও যাও গোয়াল ঘরে যাইয়া গরুগুলা নিয়ে যাও। আল্লাহু আকবার বলেন না। তখন ওই লোক বলে, আল্লাহর বান্দা আল্লাহকে ভয় করো, উপহাস কেন করো, আমার সাথে কেন ঠাট্টা করো, মস্কারি করো, আমি 1 পারা চাল পাবো? আল্লাহর কসম 1 বার, আল্লাহর কসম 2 বার, আল্লাহর কসম 3 বার। পরে আল্লাহর বান্দা এটা আমার না, তোমার আমানত। আমি চাল বিক্রি করে ছাগল কিনছি, ছাগল বাড়তে বাড়তে গরু কিনছি, গোয়াল ঘর বানাইছি, রাখাল রাখছি, এগুলা তোমার আমানত, তুমি নিয়ে যাও। আল্লাহ গো ইচ্ছা করলে তার 1 পারা চাল দিয়ে আমি বিদায় দিতে পারতাম, কিন্তু গোটা আমানতদারি দিয়ে আমি বিদায় দিছি। ও মালিক ওই আমানতদারিটা যদি তোমার কাছে পছন্দ হয়ে থাকে, এর উসিলায় মুক্তি দিয়ে দাও। আল্লাহ বলে, ফেরেশতা যাও যাও, পাথরের বাকি অংশ সরাইয়া 3 বন্ধুরে হাতে ধরিয়া গুহা থেকে উঠে দাও। আল্লাহু আকবার বলে না। আরে আশুগঞ্জে আড়াইশিদার মুসলমান, মুসলিম জনতা ভালো করে শুনে নাও, এখান থেকে কি শিখলাম? মা বাবার খেদমত করলে বিপদ থেকে বাঁচা যায়, গুনাহ থেকে বাঁচলে বিপদ থেকে বাঁচা যায়। আমানতের হেফাজত করলে গুনাহ থেকে বাবা বিপদ থেকে বাঁচা যায়। আমানতের হেফাজত করলে, মা বাবার খেদমত করলে, মা বাবার সেবা করলে আযাব গজব বিপদ থেকে আল্লাহ বাঁচায় দেয়। একটু চিল্লায় বলেন আল্লাহু আকবার। মুসা নবী একদিন আল্লাহর কাছে বলেন, ও মালিক ফেরাউন এত জালাম চালাক, তুমি কি ইচ্ছা করলে ফেরাউনকে গজব দিয়া ধ্বংস করতে পারো না? দৃষ্টান্ত দিতেছি বাবা, কথা বলতেছি, শুধু মা বাবার সাথে নাফরমানি আমরা না করি, মা বাবার সাথে নাফরমানি না করি। সবাই সাধারণ মানুষ, সাধারণ ভাষায় কথা বলতেছি যেন সহজে আমরা বুঝি নেই। মুসা নবী একদিন আল্লাহর কাছে বলে, মালিক আল্লাহ ফেরাউন এত জালাম জ্বালায় গো, তুমি কি ইচ্ছা করলে ফেরাউনকে গজব দিয়া ধ্বংস করতে পারো না? আল্লাহ কয়, মুসা রে আমি 4 কারণে ফেরাউনকে গজব দেই না রে। কয় কারণে? 4 কারণে। 1 নম্বর কারণ আল্লাহ বলেন, মুসা রে
এক নম্বর কারণ হলো ও মুসা সারাদিন ফেরাউন বলে আমি ক্ষুধা বিকাল যখন হয়ে যায় তখন ফেরাউন রাতের অন্ধকারে পাহাড়ে যাইয়া সেজদায় পড়ে আল্লাহ গো আমি জানি গো আমি ক্ষুধা না তুমি ক্ষুধা কিন্তু আমার ক্ষুধা বললে বড় ভালো লাগে ও আল্লাহ তুমি গুসা করে আমার প্রতি গজব দিও না আল্লাহ কয় মুসা রে ফেরাউনের রাতের দুয়ার কারণে আমি গজব দেই না রে ফেরাউনের দুয়ার কারণে কি আমি গজব দুই নম্বর কারণ হলো আল্লাহ বলেন মুসা তোমার মাথায় পাগড়ি ফেরাউনের মাথায় পাগড়ি রে তোমার মুখে দাড়ি ফেরাউনের মুখে দাড়ি তোমার পরনে জুব্বা ফেরাউনের পরনে জুব্বা আমি যদি গজব দিয়া ধ্বংস করে দেই দাড়ির বেজ্জতি হবে পাগড়ির বেজ্জতি হবে জুব্বার বেজ্জতি হবে দাড়ি আর টুপি জুব্বার ইজ্জত রক্ষার কারণে আমি ফেরাউনকে গজব দেই না রে তিন নম্বর কারণ পরে মুসা ফেরাউন প্রতিদিন দুপুর বেলায় এতিমদেরকে খাওয়ান দুপুর বেলায় এতিমরা খাইয়া আল্লাহর কাছে দুই হাত বাড়ায় বলে ও মালিক আল্লাহ চিৎকার দিয়া বলেন আল্লাহ আর জবান করে বলেন আল্লাহ আর আওয়াজ করে বলেন ইয়া রাসূলুল্লাহ ডেকে বলে মালিক ও মালিক তুমি যদি ফেরাউনকে গজব দিয়া ধ্বংস করে দাও আমরা এতিমদেরকে কে খাওয়াবে গো আল্লাহ আমরা এতিমদেরকে কে খাওয়াবে আল্লাহ কয় মুসা রে এতিমের দুয়ার কারণে আমি গজব দেই না রে চার নম্বর কারণ ফেরাউনের একটা বিদ্যা মা আছে নিজে নিজে হাঁটতে পারে না ফেরাউন নিজ হাতে মাকে গোসল করায় রে নিজ হাতে তুল মাখায় দে নিজের হাতে মাকে খাওয়ায় দে খাওয়ানোর পরে ফেরাউনের মা দুই হাত বাড়ায় বলে আল্লাহ গো আমি জানি আমার ফেরাউন বড় নাফরমান কিন্তু তুমি যদি আমার ফেরাউনকে গুসা করিয়া গজব দিয়ে দাও আমি মায়ের সেবা কে করবে গো আমি মায়ের সেবা কে করবে আমি মায়ের সেবা কে করবে আল্লাহ তুমি গজব দিও না আল্লাহ কয় মুসা রে ফেরাউনের মায়ের দোয়ার কারণে আমি গজব দেই না রে আমার মনের বাবাজি ও এলাকার যুবক বন্ধুরা মা বাবার সাথে যদি নাফরমানি করে থাকো রে অনুরোধ করে যাই মা বাবার সাথে নাফরমানি করিও না নবী বলেছেন মা বাবার নাফরমান সন্তানের সংখ্যা বেড়ে যাবে বেড়ে গেছে বাবা বেড়ে গেছে থানায় গিয়ে দেখবে বেশিরভাগ বিদ্যু বাবা সন্তানের নামে মামলা দিতেছে বাবার সাথে সন্তান নাফরমানি করতেছে জুলুম নির্যাতন করতেছে জোর করে বাবা দলিল করে নিতেছে ভয় ভীতি দেখাইয়া মা বাবাকে ঘর বাড়ি থেকে বের করে দিতেছে এটা ইসলাম শিক্ষা দেয় না এটা কোনো মুসলমানের কাজ হতে পারে না রে এটা কোনো মুসলমানের কাজ হতে পারে মা বাবার সাথে নাফরমানি কোনো মুসলমানের সন্তান করতে পারে পারে দোস্ত মজুর করে খেয়াল করেন ভালো করিয়া নবী বলেছেন ছয় জিনিস আসার আগে তোমরা মরে যেও রক্তের মূল্য কমার আগে তোমরা মরে যাও রক্তের মূল্য এত কমেছে সন্তানের কাছে মায়ের রক্তের মূল্য কমে গেছে সন্তানের কাছে বাবার রক্ত মূল্য কমে গেছে রক্তের মূল্য কমার আগে মরে যেও রে এখন রক্তের মূল্য কমে গেছে রক্তের মূল্য কি কমে গেছে বন্ধুত্বের বন্ধন ভেঙে গেছে মহব্বত কমে গেছে কথা বলেন ঠিক কিনা বন্ধু বন্ধুকে মেরে ফেলে সন্তান বাবাকে মেরে ফেলে বাবা সন্তানকে মেরে ফেলে মা মেয়েকে মেরে ফেলে এমন ঘটনা বাংলাদেশে অভাব নাই প্রতিদিন ঘটতেছে কিনা জোরে বলে আছে কিনা অভাব নাই বাবা মা বাবার প্রতি জুলুম নির্যাতন দিনকে দিন বাড়তেছে অত্যাচার বাড়তেছে মেয়ে হইয়া মা বাবার প্রতি জুলুম করতেছে এমনও আছে জোরে কোন আছে কিনা আমার বাড়ির বাবাজি অদুষ্ট বুজুর্গরা কেউ করে ভালো করিয়া বাবাজি যারা এলাকার মা বোনেরা তো যারা বউ হয়ে এলাকার মধ্যে এসেছে বউ হয়
যারা স্বামীর বাড়ি এসেছো গো মা, সাবধান, শ্বশুর শাশুড়ির খেদমত করিও গো মা, শ্বশুর শাশুড়ির খেদমত করিও, কারণ তুমি একদিন শাশুড়ি হইবা, সেদিন টেলা বুঝবা, সেদিন তুমি বুঝবা। এই জন্য তোমার শ্বশুর শাশুড়ির খেদমত করবারে হিংসা করবা না, বিদ্বেষ রাখবা না রে, অহংকার করিও না রে মা। আজকে শ্বশুর শাশুড়ি খেদমত নাই, জুলুম নির্যাতন, তাদের আদর নাই, কথা বলেন ঠিক কিনা? জোরে বলে আছে কিনা? শ্বশুর শাশুড়ি আবার শাশুড়ি অনেক সময় আছে আঁকা বাঁকা হয়, নিজের মেয়ের 17 জাত খাইলে সমস্যা নাই, ছেলের বউ 3 জাত খাইলে খুব বেজায়, কথা আছে কিনা? ছেলের বউ 2 জাত খায়, কই এই বিড়ি তো খাইতো, আমার ছেলেরে খাইবো, আমারও খাইছে। তাহলে এরকম জিদ করেন তো তোমার খাওয়ার দরকার নেই। ছেলে নিজের মেয়ে সব খাইলে দোষ নাই, কিন্তু ছেলের বউ একটু খাইলে দোষ হয়ে যায়, এরকম খাওয়াবে। এজন্য যারা আছেন চালাক হতে হবে, তো চালাকিও করতে হবে। এক এলাকার শ্বশুরি কয় বউ বেশি খায়, বউ কয় শাশুড়ি বেশি খায়, লাগছে ঝগড়া, লাগে 3 দিন পর্যন্ত চুলায় পাক নাই, খাবার দাবার রান্না নাই। 3 দিন পরে ছেলের শাশুড়ির খিদা লাগছে, নিজে ভাত তরকারি পাকাইছে, দেখলো যদি পাকের ঘরে বসে খাই, চুলা পাকের ঘরে বসে যদি খাই, তাহলে তো ছেলের বউ দেখে রাগ করবে। কি করলো, কষ্ট পাবে, প্লেটের মধ্যে ভাত আর তরকারি নিয়ে মহিলা চলে গেছে পাক খেতে আইলে। কি খেতে আইলে? জোরে বল, পাক খেতে চলে গেছে। ছেলের বউ আসিয়া দিয়ে ঘরে পাক তরকারি পাক করা আছে, সেও তো 3 দিন ধরে খায় না, সেও তরকারি ভাত নিছে নিয়ে কয় যে গরম শাশুড়ি যদি পাকের ঘরে খাই রাগ করবে, আমিও চলে যাবো পাক খেতে। ছেলের বউ পাক তরকারি নিয়ে যখন পাক খেতে ঢুকছে, এমনি দেখে শাশুড়ি বইয়া খাইতেছে। এখন সামনাসামনি যখন পড়ে গেছে লজ্জা না, তখন বউ খুব চালাক আছে, এতে চালাকি করলে লাভ হয়। বউ কয় আম্মা আপনি 3 দিন ধরে খান নাই, ভাবলাম আপনার কি তোরা বাতে হবে, এজন্য এক্সট্রা ভাত নিয়ে আসছে। শাশুড়ি কয় আমার বউ 3 দিন ধরে খায় নাই, তারপর আমার জন্য নিয়ে আসে, এত ভালো বউ আমি খাওয়াই নাই, খাও জনমের খানি খাও, আমিও খাই তুমিও খাও, আর বাবা আর কি না। বিছানা উপরেতে বাঁশির ছানি, হাওয়া বাতাস লাগবে না, আল্লাহুম্মা সাল্লি আলা, মারহাবা জবান খুলে পড়েন না, ওয়ালা আলি সাইয়্যিদিনা। এলাকার মা বোনেরা খেয়াল করেন ভালো করিয়া, আপনাদের উদ্দেশ্যে আমি কথাটা বলবো, এই ঘটনাটা তুলে ধরব আপনাদের উদ্দেশ্যে। নবী হযরত ইসমাঈল আলাইহিস সালাম বিবাহ করে বাবা ইব্রাহিমের কাছে চিঠি লেখলেন, আব্বা বিয়ে করেছি, তোমার ছেলের বউকে দেখে দাও। উনি চিঠি লিখলেন, এলাকার মা বোনদের উদ্দেশ্যে আমি বলবো, কারণ এটা আমাদের দরকার। বাবা জিরানি আমার, হযরত ইব্রাহিম নবী ইসমাঈল নবী নতুন বিবি দেখার জন্য বাড়ি যখন আসিয়া ডাক দিলেন, ইসমাঈল বাড়িতে আসুনি, তখন কিতাবে এসেছে ওনার বিবি যে প্রথম বিবি ডাবল কথা বলতো, বাবা ডাবল কথা বলতো, বলে বাড়ি আছি নি জানি টানি না, এরকম ভাবে মনে করেন ডবল কথা বলে, কোন কাজে আসে কোন এগুলা জানে না, করা করে কথা বলে। ইব্রাহিম নবী কথা বলে যখন উত্তর ভালো পাইতেছে না, মা আমি চলে যাইতেছি, ইসমাঈল আসলে বলিও আমার সালাম, আর বলিও ঘরের চৌকাঠ ভালো না, ঘরের চৌকাঠ যেন পাল্টায় দেয়, ঘরের চৌকাঠটা যেন পাল্টায়। নবী রাজ্যের রাস্তা দিয়ে যায়, 40 দিন পর্যন্ত মেশকের ঘাম বের হয়, আল্লাহু আকবার বলেন না। ইসমাঈল নবী বাড়ি আসিয়া গান বুঝিয়া বুঝেছে আমার বাবা পয়গম্বর ইব্রাহিম নবী এসেছে, ডেকে বলে বিবি
কেউ কি আসছিল নাকি? জানি না, একটা লোক এসেছিল, চিনি না। সে কি বলেছে? বুঝি না লোকটার মাথা ঠিক আছে কিনা। আমি দেখি ঘরের চৌকাটটা ভালো। সে বলে ঘরের চৌকাটটা ভালো না। ইসমাইল নবী কয় বিবি চরম বেয়াদবি করেছো রে বিবি, আমার আব্বার সাথে তুমি বেয়াদবি করেছো। ইনি হলেন তোমার শ্বশুর আব্বা, উনি আমার বাবা ইব্রাহিম খলিলুল্লাহ। তোমাকে দিয়ে বলেছে ঘরের চৌকাট ভালো না। ও বিবি তুমি ভালো না, তোমাকে পাল্টানোর জন্য আমার বাবা বলেছে। এনে 3 তালাক দিয়ে বিদায় দিছে। আরেক বিয়ে করে চিঠি লিখছে, বাবা আরেক নতুন বিয়ে করছি, তোমার এই বৌমাকে দেখে যাও। ইব্রাহিম নবী আবার আসছেন। আল্লাহর কুদরত বোঝা যায় না। এই দিন ইসমাইল নবী বাড়ি নাই, ইসমাইল নবী বাড়ি নাই। সেদিন যখন সালাম দিলেন, এখনের বৌমা বড় ভালো, সুন্দরভাবে উত্তর দিতেছে, সুন্দর কথা বলতেছে। বলতে আপনার পরিচয় কি? ও মুসাফির, আপনার পরিচয় কি? উনি বলেন আমার চিনবানে। কই পরিচয় দিলে চিনবো, আমি ইব্রাহিম খলিলুল্লাহ। আল্লাহু আকবার বলেন। এমনি ইসমাইল নবীর নতুন বিবি দেখি বলেন আপনি আমার আব্বা, আপনাকে চিনবো না। কারে চিনবো আব্বা? উটের পিঠ থেকে নামেন, থেকে যাবেন, নামেন। ইব্রাহিম নবী বলে মা সময় নাই, থাকতে পারবো না, সময় নাই। ইসমাইল আসলে চিঠি লেখো, তারপরে আমার বাবা আসলে আমি থেকে যাব। কোন রকমই যখন নামাইতে পারতেছে না, ইসমাইল নবীর বিবি ডেকে বলেন এলাকার মা বোনেরা, শ্বশুরের কত খবর। ওই ইসমাইল নবীর বিবি ডেকে বলে আব্বা যদিও নামবেন না, থাকবেন না, দয়া করে আমি মেহেরবানি করে বলবো একটু উটের পিঠ থেকে, ঘোড়ার পিঠ থেকে একটু নেমে যান। ছেলেকে নিয়ে মাকাম ইব্রাহিমের মধ্যে দাঁড়াইয়া, পাথরে দাঁড়াইয়া কাবা ঘর নির্মাণ করেছেন। এই দেখেন পাথরটা এখানে পড়ে আছে, ইব্রাহিমের মধ্যে একটু দাঁড়ান, আমি জমজমের পানি দিয়ে আপনার পা মোবারক ধুয়ে দিব। জোরে বলেন না, দিব না আপনারে। উল্টা জামাইরা ডালো হয়, কথা হয় না। বাবাজিরা রে আমার, ইসমাইল নবীর বিবি ডেকে বলেন আমার শ্বশুর আব্বা ইব্রাহিম খলিলুল্লাহ মাকামি ইব্রাহিমের উপর দাঁড়ান। দাঁড়াইলে আমি একটু আপনাকে জমজম পানি দিয়ে পাটা ধুয়ে দিব, আমার মাথার কেশ দিয়ে আপনার পাটা মুছে দিব। ঠিক জমজম পানি দিয়ে ইব্রাহিম খলিলুল্লাহর পা মুবারক ধুয়ে দিয়ে যখন মাথার কেশ গুলো মুছে দিবে, ইব্রাহিম নবী ডেকে বলে মা মাথার চুল খোলা লাগবে না রে মা, চুল খোলা লাগবে না, আমি ধরে নিলাম তুমি আমার পা মুছে নিয়েছো। মারে তোর মাথায় হাত দিয়ে আমি দোয়া করে দিলাম, তোর দুনিয়ার শান্তি আখিরাতের শান্তি। আমার বাবা ইসমাইল বাড়িতে আসলে বলে দিও এবারের চৌকাট বড় ভালো, জীবনে যেন না পাল্টায়। ইসমাইল নবী আমার মেশকেনে ঘাম পায় কয় বিবি কাউকে আসছিল নাকি? উনি ভয় পেয়ে গেলেন, আবার মতন আগের মতন নাকি এরকম হয়ে যায় নাকি? হাসছিল। আব্বা ইব্রাহিম খলিলুল্লাহ এসেছিল, কিছু বলছে নাকি? থাকবে না, আপনি আসলে চিঠি লেখলে আসবে নাকি? আসার পরে থাকবে। কি করেছো? উনি নামে না নামাইয়া মাকামে ইব্রাহিমের মধ্যে জমজম পানি দিয়া পা ধুয়ে দিয়েছি, মাথা কেটে দিয়া পা মুছতে চেয়েছি। বলেন না না মোচা লাগবে না গো, আমার জন্য দোয়া করেছেন দুনিয়া আখিরাত যেন শান্তি হয়। আর যাওয়ার সময় বলেছেন ঘরের চৌকাট বড় ভালো, জীবনে যেন না পাল্টায়। ইসমাইল নবী কয় বিবি আরে বিবি আমার বাবা বলেছে তুমি অনেক ভালো, তুমি আমার দুনিয়ার সাথী, আখিরাতে জান্নাতের সাথী। জোরে বলে। বনি সালমা গোত্রের একটা যুবক ছেলে এসে বলেন ইয়া রাসূলুল্লাহ, ও মায়ের নবী কত লোকের মা আছে, কত মানুষের বাবা আছে, মা বলে ডাকে, বাবা বলে ডাকে, আমার মা নাই, আমার বাবা নাই। মা বাবার ইন্তেকালের পরে খেদমতের সুযোগ আছে নি গো নবীজি? মা বাবার থাকলে খেদমত করা যায়, মা বাবার ইন্তেকালের পরে খেদমত করা যাবে নি। বনি সালমা গোত্রের একটা যুবক ছেলে আসিয়া এইভাবে কান্নাকাটি করতেছে। এখানে এমন লোক আছে এক সময় পকেটে টাকা ছিল না রে, মা বাবা বেঁচে ছিল রে, আজকে টাকার অভাব নাই, মাও নাই, বাবাও নাই।
মাও নাই, বাবাও নাই। বনি সালমা গোত্রের যুবক ছেলে কাঁদিয়া কাঁদিয়া বলে, নবী আমার মা নাই, আমার বাবা নাই, খেদমত করার সুযোগ আসেনি। নবী 5টা খেদমতের কথা বলেছেন, চিল্লায়া বলেন আল্লাহু আকবার। 1 নম্বর খেদমতের কথা নবী বলেছেন। দিনে নবী বলেন, আমার উম্মত, তোমার মা বাবার ইন্তেকালের পরে বেশি বেশি করে দোয়া করো। আল্লাহু আকবার বলেন না। আল্লাহ দোয়া শিক্ষা দিয়েছে, আল্লাহ রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। তোমার মা বাবার জন্য তুমি বেশি বেশি করে দোয়া করো। নবী বলেন ইন্তিকালের পরে মা বাবার জন্য বেশি বেশি করে দোয়া করো। এটা 1 নম্বর খেদমত। 2 নম্বর খেদমত, তোমার মা বাবার গুনাহ আল্লাহর কাছে মাফ চাও। আল্লাহকে ডেকে বলো, আল্লাহ আমার মা আমাকে খাওয়াইতে যাইয়া, আমার বাবা ইনকাম করতে যাইয়া, সীমানা ঠিক করতে যাইয়া কত গুনাহ কামাই করে আমার বাবা মা কবরের বাসিন্দা হয়ে গেছেন, কত গুনাহ কামাই করে কবরের বাসিন্দা হয়েছেন। আল্লাহ গো, আমার মা বাবার গুনাহ মাফ চাই, আমার মা বাবাকে তুমি মাফ করে দাও। দিনের নবী বলেন, কোন সন্তান যখন মা বাবার জন্য গুনাহ মাফ চাবে, আল্লাহ এত দয়ালু, মা বাবাকে ক্ষমা করে দিবি, ওই সন্তানের জিন্দেগির গুনাহ ক্ষমা করে দিবি। জোরে বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর খেদমত হলো, 3 নম্বর খেদমত বাবা। 4 নম্বর খেদমত হলো মা বাবা। 3 নম্বর, মা বাবার ঋণ থাকলে পরিশোধ করবা, ঋণ থাকলে পরিশোধ করবা। মা বাবা ওসিয়ত থাকলে পূরণ করে দিবা, ওসিয়ত থাকলে পূরণ করে দেবা, ঋণ থাকলে পরিশোধ করে দিবা। তোমার মায়ের কাছে একজন মহিলা পাবে, পাওনাটা আদায় করে যাও। বাবার কাছে দোকানে চা খেয়েছিল, টাকা পাবে, পাওনাটা আদায় করে দাও। তোমার মা বাবা কোন ওসিয়ত যদি থাকে পূরণ করে দিবারি। যারা মা বাবার ঋণ পরিশোধ করে দিবি, মা বাবার ওসিয়ত পূরণ করে দিবে, মা বাবার খেদমতের সওয়াব পাবে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। 4 নম্বর, মা বাবার রেখে যাওয়া আত্মীয়র সাথে ভালো সম্পর্ক রাখা। বোনের বাড়ি, ফুফির বাড়ি, খালার বাড়ি, নানার বাড়ি, মামার বাড়ি, এইরকম রেখে যাওয়া আত্মীয়র সাথে ভালো সম্পর্ক রাখতে হবে। আত্মীয়র সাথে কি ভালো সম্পর্ক রাখতে হবে, মেহমান বাড়ি করাতে হবে। এখন মেহমানের কদর আছে, মেহমানের কদর করা সব নবীর সুন্নাত। সুবহানাল্লাহ বলেন না। এখন কদর করে মানুষ কিভাবে জানেননি? এদিকে চান, কদর কিভাবে করে জানেননি? তাহলে ওই দিনও থাকছেন না, আজকে কোনো আর থাকবেন, আরেকদিন আমি ছাড়বো না, মানে আজকে বিদায় দিয়ে দিছি, আজকে কি বিদায় দিয়ে দিছে। আমরা এখন মেহমানের কদর করে এরকম ভাবে এরদোশী বলেন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কাফনের কাপড় পরতে হবে, সেই কাফন তো আপনার। ধনী বলেন গরিব বলেন, আজরাল কাউকে সারবে না। আল্লাহুম্মা সাল্লি আলা মারহাবা ওয়া আলা আলি। 3 নম্বর মা বাবার খেদমত হলো মা বাবার রেখে যাওয়া আত্মীয়র সাথে ভালো সম্পর্ক রাখা। বোনের বাড়ি, ফুফির বাড়ি, খালার বাড়ি, নানার বাড়ি, এরকম রেখে যাওয়া আত্মীয়র সাথে ভালো সম্পর্ক রাখবা। 5 নম্বর মা বাবার বন্ধু বান্ধবের সাথে ভালো সম্পর্ক রাখবা, তাহলে মা বাবার খেদমতের সওয়াব আমলনামায় পাইবা। চিল্লায়া জবান করে বলেন সুবহানাল্লাহ। এক যুবক ছেলে নবীর কাছে আসিয়া বলে, ওগো মায়ের নবী, আমি ধ্বংস হয়ে গেছি,
মারাত্মক অপরাধ করেছি, গুনাহ করেছি গো নবী। নবী বলেন তোমার বাবা আসেনি? কয় নাই। মা আসেনি? ইয়া রাসূলুল্লাহ আমার মা নাই। নবী বলেন তোমার মায়ের বোন খালা আসেনি? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আমার খালা আছে। নবী বলেন যাও যাও খালাকে আদর করো, খালাকে যত্ন করো, খালাকে খাবার খাওয়াও, খালাকে মহব্বত করো, ভালোবাসো। খালা যখন খুশি হইবে জিন্দেগীর গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে। আর এক লোক আসে বলে ওগো মায়ের নবী ইয়া রাসূলুল্লাহ ধ্বংস হয়ে গেছি, গুনাহ করে জীবন শেষ করে দিছি গো, নবী কিভাবে মাফ পাবো? নবী বলেন তোমার মা আসেনি? ইয়া রাসূলুল্লাহ মা নাই। বাবা আসেনি? কয় নাই আমার বাবাও নাই। নবী বলেন তোমার বাবার ভাই তোমার চাচা আসেনি? আছে নবী আমার চাচা আছে। যাও যাও চাচাকে মহব্বত করো, চাচাকে আদর করো, চাচার সাথে ভালো সম্পর্ক করো, তাহলে আমার আল্লাহ তোমার জীবনের গুনাহগুলি মাফ করে দিবে। মা বাবার জন্য বেশি বেশি করে দোয়া করো রে। বাড়ি ঘর দিয়ে গেছে মা বাবা প্রতিদিন, বাবা বৃহস্পতিবার দিবাগত রাত্রি, রবিবার দিবাগত রাত্রি রুহু আসিয়া ঘরের দরজা আসিয়া কান্নাকাটি করে বাবারে কত কষ্ট তোরে ঘরে খাওয়াইলাম, বিল্ডিং দিয়ে গেলাম, খাওয়াইলাম, স্বাস্থ্য সুস্থতার সাথে রাখলাম, এই বিল্ডিং পাওয়ার পরে আল্লাহকে ভুলে গেলে আমাকেও ভুলে গেলে, একবার কবরের পারে আসিয়া কবরের পারে আসিয়া একটু কান্নাকাটি কর, একবার সূরা ফাতিহা পড়, তিনবার সূরা ইখলাস পড়িয়া একটু দরুদ শরীফ পড়িয়া আমি বাবা মায়ের জন্য দোয়া করে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন লুকিং গ্লাস অর্থাৎ আয়না, আয়নার দিকে তাকাও, সুন্দর চেহারা দেখার জন্য তাকাও না। উনি বলেন তাকায় দেখো কালো দাড়ি সাদা হয়ে গেছে, কালো চুল সাদা হয়ে গেছে, চেহারার মধ্যে লবণতা এসে গেছে, তাল গাছে তাল পাকলে গাছে থাকে না, জোনা নাইকেল গাছে থাকে না, পাকনাম গাছে থাকে না। বান্দা তোমার পাকা ধরেছে, এই দুনিয়া তাকার জায়গা নারী। কথা বলেন ঠিক কিনা? বাবাজি কবরের এতিম বড় এতিম, দুনিয়ার এতিম, এক দ্বারে না পাইলে আরেক দরজায় পা, কিন্তু কবরের এতিমের জন্য যদি কেউ না দোয়া করে পাইবে না রে, কেউ পাবে না রে। মা বাবাকে ভুলিয়া যাইও না। ওরে মুমিন বড় কষ্ট করে তারা আদর করে আমরা বানাইছি, বুড়া মা বাবা কিন্তু সন্তানের দিকে দিশেহারা হয়েছে। ছোট্ট বয়সে যেমন আমরা আমাদের মা বাবার উপর নির্ভরশীল ছিলাম, মা যদি কোলে নিতে দেরি করতো রে রাগ করতাম, আমরা গুসা করতাম, খাবার দিতে যদি দেরি করতো আমরা রাগ গুসা করতাম। বুড়া হওয়ার পরে মা বাবা এইরকম রাগ করবে রে, কেন করবে জানো নি? তারা তোমাদের উপর নির্ভরশীল হয়ে গেছে, তাই তোমরা তাদের প্রতি খারাপ আচরণ করিও না রে মুমিন। তারা তোমাদের উপর নির্ভরশীল হয়ে গেছে। সন্তান পাশে আসলে কথা বলবে, বাবার সাথে কথা বলবে, খাবার খাবে। বাবা যদি একা একা খেয়েছে, সন্তান কষ্ট পাইছে ছোট বয়সে, বাবার সাথে সন্তান খাবে, মায়ের সাথে সন্তান খাবে। ঠিক তোমার মা বাবা বুড়া হওয়ার পরে এইরকম ভাবে তোমার মতো ছোট কালে যেই রকম তুমি অভিমান করতে, তোমার মা বাবা অভিমান করলে তুমি রাগ গুসা করে কথা বলিও না রে, খারাপ আচরণ করিও না। আকাশের মালিক বিচার বেজার হয়ে যাবে। মুস্তাজাবুদ দাওয়াত তিন ব্যক্তি, যা দোয়া করতে দেরি কবুল হতে দেরি হয় নাই। মুসাফির ব্যক্তি দোয়া করতে দেরি, আকাশের মালিক কবুল করতে দেরি হয় নাই। অত্যাচারিত নির্যাতিত ব্যক্তি দোয়া করতে দেরি কবুল হইতে দেরি নাই। আর মা বাবা যখন সন্তানের জন্য দুই হাত বাড়াইয়া আল্লাহর কাছে দোয়া করবি, দেরি নাই, আসমানের মালিক নেক দোয়া হোক বদ দোয়া সাথে সাথে কবুল করে ফেলে। জোরে বলে কবরবাসী মাগফিরাত কামনায় আজকের মাহফিল, কবরের পাশে দাঁড়াইয়া বলিও ও কবরবাসী তোমরা আমার আগে কবরবাসী, আমরা তোমার পরে কবরবাসী। তোমরা আগে চলে গিয়েছো, আমরা পরে আসবো। মূলত আমরা সবাই হলাম কবরবাসী। মূলত আমরা সবাই কি? আমরা সবাই হলাম কবরবাসী।
নবী দাউদ নবী বিনয় বিনয় কান্দে। নবীর সন্তান সুলাইমান নবী ডেকে বলে, আব্বা কি জন্য গো তুমি কান্নাকাটি করতেছো? কো বাবা আমার কয়েকটা প্রশ্ন উত্তর জানার জন্য কাঁদতেছি। কয় কি প্রশ্ন? বাবা বলো রে, এই দুনিয়ার দামি কোন জিনিস, এই দুনিয়ার কম দামি কোন জিনিস, এই দুনিয়ার কাছে কোন জিনিস, এই দুনিয়ার দূরে কোন জিনিস? বলে বাবা আমি বলতেছি এই দুনিয়া যেটা দামি এটাই আবার কম দামি। যোগ্যতা সম্পূর্ণ উত্তর, যোগ্যতা সম্পূর্ণ সন্তান। কথা বলেন ঠিক কিনা? নবীও নবী, দাউদ নবীও নবী, ওনার সন্তান সুলাইমানও কি নবী। উনি কাঁদতেছে, আমার উত্তর দাও, এক নম্বর দামি কোনটা, কম দামি? নবী সুলাইমান নবী ডেকে বলে, আব্বা এই দুনিয়ায় মানুষ হলো দামি, মানুষ হলো দামি, মানুষের যে দামি আর কিছু না। সন্তান আমেরিকা থেকে লন্ডন থেকে খাবার পাঠায়, বিছানায় বাবা শুয়ে আছে, খাইতেছে গো, কিন্তু বাবা যেদিন মরে গেল খাওয়াইব দূরের কথা, ঘরে টাকার কথা আর বলবে না রে। তাড়াতাড়ি বলবে মাইকে বলে দাও গোসলের ব্যবস্থা করো, কাফনের ব্যবস্থা করো, জানাজার ব্যবস্থা করো, কবর খনন করে কবরে রেখে দাও রে। নবী সুলাইমান বলে, বাবা যেটা দামি এটা কম দামি, মানুষ সবচেয়ে দামি, ওই মানুষ যখন মরে যায় তখন হয়ে যায় কম দামি, তখন হয়ে যায় কি? আর যেটা কাছে যাবার দূরে, যেটা কাছে যাবার দূরে, বাড়ির পাশে কবর খুব কাছে রে বাবা, বাড়ির পাশে কবর খুব কাছে, কিন্তু দাফন হয়ে গেল, একদিন মা বাবার সাথে দেখা হয় নাই, এত দূরে গেল আর দেখা হয় নাই, এত দূরে চলে গেল আর দেখা হয় নাই। যেটা কাছে এটা আবার দূরে, যেটা দামি এটা আবার কম দামি রে। মানুষের মরণের পরে কয়েকটা যন্ত্রণার কথা বলি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ মানুষের ইন্তেকালের পরে সবচেয়ে বেশি যন্ত্রণার সময় কোনটা গো নবী? নবী বলেন, আয়েশা মানুষ যখন মরে যায় তখন তার গায়ের জামাগুলা যখন টানিয়া টানিয়া খুলে ফেলে, লুঙ্গি যখন টানিয়া খুলে ফেলে, গেঞ্জি যখন কেসি দিয়া কাটা শুরু করে দেয় রে। নবী বলেন, আয়েশা মরে যাওয়ার পরে যখন গায়ের জামা কাপড় টানিয়া টানিয়া যখন খুলে, তখন ওই বান্দা, ওই মৃত ব্যক্তির রূহ কান্নাকারি কয়, বাবা জীবনে আর কোনো লুঙ্গি গায়ে দিব না রে, পায়জামা গায়ে দিব না রে, পরবো না রে, আমার কোনোদিন পাঞ্জাবি গায়ে দিব না, গেঞ্জি গায়ে দিব না। কত পাঞ্জাবি, কত লুঙ্গি, কত পায়জামা ঘরের মধ্যে আছে, আমাকে আরো কিছু কম সময় কাপড়গুলা পরতে দাও, ওই কাপড়গুলা কিছুক্ষণ সময় পরতে দাও। নবী বলেন, আয়েশা রে, আয়েশা পৃথিবীর কেউ মানে না বাবার লুঙ্গি টানিয়া টানিয়া খুলে ফেলে, পায়জামা টানিয়া খুলে ফেলে, গেঞ্জি কেসি দিয়ে কেটে ফেলে রে। তখন নবী বলে, কেউ মানে না কাপড় চোপড় খুলে ফেলে, তখন মুর্দার রূহ চিৎকার করে কান্নাকাটি করে। ইন্তেকালের পরে এই হলো প্রথম যন্ত্রণা। একটু চিল্লায় বলেন আল্লাহু আকবার। দুই নম্বর যন্ত্রণা হলো দিনে নবী বলেন, উঁচু জায়গা থেকে যখন নিচু জায়গায় নামায়া দেয়, মরে যাওয়ার পরে উঁচু জায়গা থেকে নিচু জায়গা যখন নামায়া দেন, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, পৃথিবীর মানুষ তোমার মা মরে যাক, বাবা মরে যাক, নিচু জায়গার মধ্যে নামায় দিও না, লাশটা একটু উঁচু জায়গার মধ্যে রাখিও, একদম নিচুর মধ্যে দিও না রে। যখন নামায় দেওয়া হয়, নবী বলেন, আয়েশা রূহ তখন কান্নাকাটি করে, বাবা এই খাটিয়ায় তো খাটের মধ্যে, এই পালঙের মধ্যে খাটের মধ্যে আমি জীবনে তো আর কোনোদিন ঘুমাইবো না, আমি বাবা আর জীবনে কোনোদিন ঘুমাবো না, এই পাটের মধ্যে আর কোনোদিন আমি আসবো না। সন্তানেরা আর কিছুক্ষণ সময় এই খাটের মধ্যে আমাকে ঘুমাইতে দাও, আর তো কোনোদিন বাবা আসবো না রে। নবী বলেন, আয়েশা পৃথিবীর কেউ মানে না ওই খাট থেকে তার বাবাকে নামায় দেওয়া হয়, খাট থেকে নামায় দেওয়া হয়, তখন রূহ চিৎকার দিয়ে কান্নাকাটি করে। এই হলো ইন্তেকালের পরে দুই নম্বর যন্ত্রণা। জবান খুলে বলেন আল্লাহু আকবার।
তিন নম্বর যন্ত্রণা হলো বাবা যখন মরে যাওয়ার পরে লাশটা ঘর থেকে বাহির করা হয়। লাশটা যখন ঘর থেকে বাহির করা হয়, যত বড় ধনী হোক, যত বড় গরিব হোক, ধনী হোক, যে ঘরের মধ্যে থাকবেন ঘরের মধ্যে আর কেউ রেখে দিবে না। হাসপাতালে মরে গেলে অনেক সন্তান আছে আর ঘরে ঢোকায় নারী। বাড়ির সামনে খাটিয়া রাখিয়া কবরের মধ্যে দাফন করে দেয়। করোনার সময় বুঝা গিয়েছে কে কার কত আপন। করোনার সময় বুঝা গিয়েছে আল্লাহ যে বলেছে কিয়ামতের দিন একজনকে দেখলে আর একজন ভাববে। এই করোনা দেখে কি তোমরা বুঝতে পারো না? আখেরা তো ভাববে ভাববে দুনিয়াতে বাবাকে ফালাইয়া ছেলে ভাগছে, ছেলেকে ফেলে দিয়া বাবা ভাগছে, স্বামী বিদেশ থেকে আসবে শুনিয়া বিবি বাবার বাড়ি ভাগিয়া চলে গেছে। আছে কি না? রে বাবাজি আরে ও বাবাজি, দিনের নবী বলেন এরে আশা যখন লাশ ঘর থেকে বাহির করা হয়, রুচি কাঁদে কান্দিয়া বলে বাবা আমি আর জীবনে এই দালান কোঠার মধ্যে ঘুমাবো না, আমার আর মালিকানা নাই রে, আর কোনদিন আমি আসবো না রে। ওরে আব্বু আর কোনদিন এই ঘরের মধ্যে আমি আসবো না, কিছুক্ষণ সময় আমাকে ঘরটাতে থাকতে দাও। বৃষ্টি ভিজিয়েছি, রোদে শুকাইছি, টালাগারে ড্রাইভিং করেছি, কৃষি কাজ করেছি মানুষের বাড়িতে, প্রবাসী জিন্দিগি করেছি, করে করে মেহনত করে ঘরটা বানাইছি। জীবনে কোনদিন এই ঘরের মধ্যে আর আসবো না রে, তোমার মালিকানা আমি দিয়ে দিছি, কিছুক্ষণ সময় এই ঘরের মধ্যে আমাকে থাকতে দাও। নবী বলেন আয়েশা পৃথিবীর কেউ মানে না, লাশটা ঘর থেকে বাহির করে দে, ঘর থেকে বাহির করে দে। এই হলো ওই সময় চিৎকার দিয়ে কান্নাকাটি করবে। ইন্তেকালের পরে 3 নম্বর যন্ত্রণা, একটু চিল্লায় বলেন আল্লাহু আকবার। আর একজন জান্নাতীর রূহ কবজ করিয়া প্রথম আসমানের দরজায় নিয়ে যাবি। প্রথম আসমানের দরজায় যখন নিয়ে যাবে, প্রথম আসমানের দারোয়ান ফেরেশতা বলবে আমার কাছে আল্লাহ লিস্টি খাতা দিয়েছে, কার লাশ নিয়ে আসছো, কার রূহ নিয়ে, খুব আড়াইশিরা অমুকের সন্তান অমুকের রূহ কবজ করে আমি নিয়ে আসছি। বলবে আল্লাহ লিস্টি দিয়েছে, যদি নেককার হয় অনুমতি আছে, নেককার না হলে অনুমতি নাই। লিস্টি দেখে দেখে বলবে উনি নেককার, দেরি নাই, সব দরজা খুলে যাবে, জান্নাতের দরজা খুলে যাবে। জোরে বলে। আর ওই রূহ লইয়া জান্নাতের ভিতর ঘোরাঘুরি করবে মালাকুল মউত নিজ হাতে ওই জান্নাতের নামটা জান্নাতীদের লিস্টিতে উঠায় দিবি। রূহ নিয়ে জমিনে আসবে, আর একজন ফাসিক বেঈমান বাবা গুনাহগার নাফরমান তার রূহ নিয়ে যখন প্রথম আসমানে যাবে, দরজা খুলবে না। এই জমিনের দরজা আছে 6 মাইল পর্যন্ত নরম মাটি, তারপরে তামার পাহাড়, সীসার পাহাড়, লোহার পাহাড়, 28 মাইল নিচে সিজিন, তারপরে জাহান্নাম। ওই জাহান্নামের দরজা খুলে যাবে, রূহ লইয়া জাহান্নামের ভিতর ঢুকবে, ঘোরাঘুরি করবে। লিস্টিতে তারা জাহান্নামের লিস্টিতে নামটা নিয়ে আসবে, রূহ নিয়ে জমিনের মধ্যে আসবে। বাবা কবরের মধ্যে যখন রাখা হবে, জিন্দা করা হবে, প্রশ্ন 3টা করা হবে, এটা সবাই জানি। বাবা নবী বলেন দেখ একটু ভাবিয়া দেখো, আরে মুসলিম জনতা, যে কবরের মধ্যে তোমার সন্তান নাই, ভাই নাই, বাবা নাই, বিবি নাই, কেউ নাই, চক্ষু মুজে দেখো কেউ নাই, তোমাকে একজন একজন করে কবর থেকে উঠতেছে, খাটিয়া দিয়ে দিতেছে, খাটিয়া দিয়ে দিয়ে মাটি চাপা দিয়েছে। নবী কম্মা যেই কবরে কেউ নাই, ওই কবরে চক্ষু খুঁজলি তুই আমার নূরের নবীকে দেখতে পাবি। আমার আল্লাহর নবী সরওয়ারি, মায়ার নবী কান্ডারি, দয়া করো আমি দয়ার ভিখারি, দয়া আল্লাহর নবী কারওয়ারি, আল্লাহর নবী সরওয়ারি, মায়ার নবী
কান্ডারি দয়া করো আমি দয়ার ভিখারি দয়া করো আমি কাতরে বিনয় করি আমি কাতরে বিনয় করি দয়া করো আমি দয়ার ভিখারি দয়া আমার গানের বাবা জিরানের অদুষ্ট বুজুর্গরা কবরে এমন একটি ঘর একা একা থাকতে হবে কথা বলেন ঠিক না নবী বলেন কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাসরাতু যিকরিল মাউত ওয়া তিলাওয়াতিল কুরআন নবী বলেন বেশি বেশি করে মওতের চিন্তা করো আর বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো মওতের চিন্তায় সুদ কানার থেকে বাঁচাবে ঘুষ কানার থেকে বাঁচাবে মিথ্যা মামলার থেকে বাঁচাবে মিথ্যা সাক্ষীর থেকে বাঁচাবে সত্য সাক্ষীর গোপন থেকে বাঁচাবে জুলুম নির্যাতন থেকে বাঁচাবে বেনামাজির থেকে বাঁচাবে মা বাবার অবাধ্যতার থেকে বাঁচাবে বাবা মৃত্যুর ভয় জারি হওয়ার কারণে লোকটা বাবা ইয়াবার থেকে বাঁচবে মৃত্যুর ভয় জারি হওয়ার কারণে লোকটা এতিমের মাল খাওয়ার থেকে বাঁচবে মৃত্যুর ভয় জারি হওয়ার কারণে লোকটা ওলি আল্লাহ হয়ে যাবে আর যে যত বেশি বেশি আল্লাহর কালাম তেলাওয়াত করবে তার ঈমান তত বেশি বেড়ে যাবে আল্লাহু আকবার বলেন না যার ঈমান যত বেশি বাড়বে সে তত উচ্চ তবকার জান্নাতে আল্লাহর মেহমান হবে উচ্চ তবকার জান্নাতে থাকবে ও বাবা জিরারে এইজন্য নবী বলেছেন উসমান ফিল জান্নাহ উসমান গনি জান্নাতি তারপর হযরত উসমান গনি জিন নূরাইন রাদিয়াল্লাহু তাআলা কবরের পাশে গেলে কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যেতেন খেজুর গাছের রসের মতন টপ টপ করে পানি মুবারক পানি টপ টপ করে পড়তো দাড়ি মুবারক পর্যন্ত ভিজে যেত বগল বুক মুবারক পর্যন্ত ভিজে যেত সাহাবীরা বললেন আবু উসমান গনি ভাই কি জন্য এই রকম ভাবে কান্নাকাটি করো রে নবী জাহান্নামের বয়ান করে এমন কান্না করেন না কিন্তু কবরের পাশে আসবে এই রকম ভাবে কান্না করেন হযরত উসমান গনি বলেন বন্ধুরা কবর প্রথম ঘাটি কবর প্রথম স্টেশন কবরে যারা ধরা পড়ে যাবে সব জায়গায় ধরা পড়ে যাবে কবরে যারা নাজাত পাবে সব জায়গায় নাজাত পেয়ে যাবে আমি উসমান গনির ভয় হয় আমি ধরা পড়ে যাই এই জন্য কবর দেখে কাঁদতে কাঁদতে আমি বেহুশ হয়ে যাই কেন জায়গা জানেন এক বেচারা কাজ করছে একবারের বাড়ি এক বেচারার বাড়ি কাজ করে যেখানে কাজ করছে এখান থেকে উত্তর দিকে বাড়ির দিকে দৌড় মারছে কাজ শেষ টাকা দিলে দে নাইলে না আমি যাই না কাজ ছেড়ে মালিককে কইতো শেষ করছি টাকা দেব বেতন তো হেও নামাজ পড়ে আল্লাহর কবুল করলে কর নাইলে না আমি যাই কথা ধরে মনে হয় আল্লাহর সাথে কালেকশনই যায় আর কথা কয় আর নামাজ পড়ে নাকি তা মানে নামাজে আল্লাহর সাথে কালেকশন লাগে তো শেষ করতে দেরি হরিয়া যাইতে দেরি করে জুতা লইয়া যায় যে মসজিদে জুতা শেষ করে আমার বাবা বেশি বেশি করে দোয়া করবেন বেশি বেশি করে দুই হাত বাড়াইয়া আল্লাহর কাছে দোয়া করবে দোয়া এমন একটি ইবাদত যে দোয়া ঈসা নবী আজও বেঁচে আছে যে দোয়া ঈসা নবী আজও বেঁচে আছে উম্মতে মুহাম্মদী হিসেবে কিয়ামতের আগে আসবে যে দোয়ার ফসল সুবহানাল্লাহ বলেন না বাবা জিরানি আমার প্রত্যেক বৃহস্পতিবার দিবাগত রাত্রি জিয়ারত করা সুন্নাত রবিবার দিবাগত রাত্রি জিয়ারত করা সুন্নাত জুমার দিন জিয়ারত করা সুন্নাত দুই ঈদের দিন জিয়ারত করা সুন্নাত লাইলাতুল বরাতে জিয়ারত করা সুন্নাত লাইলাতুল কদরে জিয়ারত করা সুন্নাত মাইয়িতকে দাফনের পরে জিয়ারত করা সুন্নাত বাবা বাকি যে কোনো দিন যে কোনো সময় জিয়ারত করা জায়েজ নবী বলেছেন বেশি বেশি করে তোমরা কবর জিয়ারত করবারে করলে কি হবে জানোনি মুর্দারও লাভ হবে জিন্দারও লাভ হবে দিনে নবীর সাহাবী হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা বলেন আল্লাহ নবীর সাথে
কবর জিয়ারতে আমি আবু যার গিফারি গিয়েছি। নবী কবরস্থানের পাশে দাঁড়াইয়া দুই হাত বাড়াইয়া কান্না শুরু করে দিলেন রে। নবীর সাহাবী আবু যার গিফারি বলেন, নবী হাত বাড়াইতে বাড়াইতে এত উপরে নবী হাত বাড়াইছে, আমি আবু যার নবীর বগল মোবারক দেখতে পেয়েছি। তাহলে নবী হাত বাড়াইছে, এত উপরে উঠাইছে, আবু যার গিফারি বলে নবীর বগল মোবারক পর্যন্ত আমি দেখতে পেয়েছি। আল্লাহ নবীর সাহাবী হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি তখন জান্নাতুল বাকিতে তাকায় দেখলাম একটা ভাঙা কবর নি দেখা যায়, একটা ভাঙা কবর যদি পাইতাম ওই কবরের মধ্যে আমি ঢুকে যেতাম। নবী এত দোয়া করছেন, জান্নাতুল বাকির সব জান্নাতে চলে গেছে, আর আমি যদি ভাঙা কবরে ঢুকে যেতাম নবীর দোয়াটা আমি আবু যারের ব্যাপারে নসিব হয়ে যেত। আল্লাহর নবীর বিবি আমাদের আম্মা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, প্রতিদিন আমরা পাই একই কম্বলের নিচে ঘুমাইতাম। একদিন গভীর রাতে দেখি নবী নাই, ভাবলাম অন্য নবীর বিবির হুজরায় মনে আছেন, অন্য বিবির হুজরায়। সব বিবির হুজরা তালাশ করে দেখলাম কোন বিবির হুজরায় নবী নাই, কোন নবী নাই। ভাবলাম মাঝে মধ্যে নবী গভীর রজনীতে জান্নাতুল বাকি কবরস্থানে জিয়ারত করতেন। অন্ধকার রাত্রি হাঁটিয়া হাঁটিয়া আমি কবরস্থানে গিয়েছি, যা দেখি আমার দিনের নবী দুই হাত বাড়াইয়া আল্লাহর দরবারে কাঁদতেছে। জোরে বলেন না। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি দুই হাত বাড়াইয়া জান্নাতুল বাকি কবরস্থানে হাত বাড়ায় আল্লাহ ওয়া মালিক, আল্লাহ গো আমার না জিজ্ঞাসা করে আমার একটা উম্মতকে তুমি জাহান্নামে দিও না। আল্লাহ এইভাবে নবী দোয়া করতেছেন, আমাকে না জিজ্ঞাসা করে একটা উম্মতকে জাহান্নামে দিও না, না জিজ্ঞাসা করে একটা উম্মতকে জাহান্নামে দিও না। এইভাবে আমার দিনের নবী দোয়া করতেছেন। আম্মা জান আয়েশা বলেন, দোয়া যখন শেষ প্রান্তে চলে আসলো আমি আয়েশা বুঝতে পারলাম দোয়া শেষ হয়ে গেলেন, নবী জান্নাতুল বাকিতে থাকবেন না, আমি আয়েশার হুজরায় নবী চলে আসবেন। আগে আগে হাঁটিয়া হাঁটিয়া আসি, আমি হুজরায় আসিয়া কম্বল গায়ে দিয়ে শুয়ে থাকলাম। নবী আসিয়া দেখে আমি আয়েশা বড় বড় শ্বাস ছাড়তেছি, শুয়ে আছি। নবী আয়েশা রে, তুমি চমৎকার চালাকি চিনো, কিছুক্ষণ আগে আমার পাশে জিয়ারত করেছো, এখন বুঝি আমারে ঘুমাইতেছো, দেখাইতেছো। আম্মা জান আয়েশা কম্বল ফেলে দি মুচকি হাসিয়ে দিয়া বলে, নবী অন্ধকার রাত্রি গো নবী কিভাবে দেখলেন আমি যে আপনার পাশে জিয়ারত করেছি, কিভাবে নবী আমাকে দেখলেন? নবী বলে, আয়েশা তুমি কি আমাকে অন্য নবীদের মতন মনে করছো? অন্য নবীরা দিনে দেখলে রাত্রে দেখতো না, সামনে দেখলে পিছনে দেখতো না, ডানে দেখলে বামে দেখতো না। আমি নবী ফারাইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা, পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্তে যত কিছু হয় আমি রাসূলুল্লাহ দেখতে পাই। আম্মা জান আয়েশা বলেন, নবীজি ওগো মায়ার নবী বড় কান্নাকাটি করে মুনাজাত করেছেন, বড় কান্নাকাটি করিয়া মুনাজাত করেছেন গো নবী। আল্লাহ কি কোন ভালো সংবাদ জানাইছেন? নবী বলেন, আয়েশা রে ওই দুয়ার মধ্যে আমার আল্লাহ দুইটা ভালো সংবাদ আমারে জানাইছে। জোরে বলেন না। এক নম্বর ভালো সংবাদ, নবী বলেন, আরে আয়েশা আমি যখন দোয়া করছিলাম আল্লাহ ও মালিক আমাকে না জিজ্ঞাসা করে কিয়ামতের দিন আমার একটা উম্মতকে জাহান্নামে তুমি দিও না, আল্লাহ তখন দোয়ার মধ্যে আমাকে বলেছে, ও হাবিব আমি ওয়াদা করতেছি কিয়ামতের দিন আপনাকে না জিজ্ঞাসা করে একটা উম্মতকে আমি আল্লাহ জাহান্নামে দিব না গো। জোরে বলে। নবী বলেন, আয়েশা রে দ্বিতীয় ভালো সংবাদ, আমার মা বাবা আমার পৃথিবীতে আসার আগে আমার বাবা ইন্তেকাল হয়ে গেছেন, 6 বছর বয়সে মা ইন্তেকাল হয়ে গেছেন। আমার ধর্ম আমার কালেমা আমার মা বাবা গ্রহণ করতে পারে নাই। আমার মা বাবা মিল্লাত ইব্রাহিমের উপর ইন্তেকাল করেছেন, মিল্লাত ইব্রাহিমের উপর ইন্তেকাল করেছেন।
মিল্লাতে ইব্রাহিমের পর ইন্তেকাল করেছেন। আমার ধর্ম, আমার কালেমা গ্রহণ করে নাই। আমার মা বাবা ওই দুয়ার মধ্যে আমার আল্লাহ আমার মা বাবাকে জিন্দা করিয়া আমার কালেমা পড়াইয়া ডাবল ইমানদার বানাইয়া আমি রাসূলুল্লাহর উম্মত বানাইছে। এত সুন্দর খবর পায় জুড়ে কই না। আর আমার আল্লাহ সাথে সাথে আমাকে বলেছে, কোন নবী আপনি আপনার মা বাবার জন্য দোয়া করুন, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। নবী আপনি আপনার মা বাবার জন্য দোয়া করুন, আপনি আপনার মা বাবার জন্য দোয়া করুন, আপনি আপনার মা বাবার জন্য দোয়া করুন। আমাদের দেশের বেঈমানেরা বলে আমার নবীর মা বাবা নাকি বেঈমান ছিল। ওরে মুসলিম সুন্নি জনতা, কোনদিন যদি কোনো বেঈমানের মুখে শুনে বলে আমার নবীর মা বাবা বেঈমান ছিল, সাথে সাথে বলবা তুমি ডাবল বেঈমান। পারমানি কইতা সাথে সাথে বলবা তুমি ডাবল বেঈমান। দলিল কি কো দলিল লাগবে না রে। আমার নবীর মা বাবা সেরা মুমিন জান্নাতি। কথা বলেন ঠিক কিনা? জেনে রাখেন আমার নবী দূরের কথা, পৃথিবীর কোন নবী বেঈমানের ঘরে জন্মগ্রহণ করে নাই। আমার নবী দূরের কথা, পৃথিবীর কোন নবী বেঈমানের ঘরে জন্মগ্রহণ করে নাই। বলতে পারেন হুজুর ইব্রাহিম নবীর বাবা আদর ঠাকুরের কথা শুনেছি, আদর ঠাকুর ব্রাহ্মণ ছিলেন, মূর্তি বানাতো। আপনি বলেছেন পৃথিবীর কোন নবী বেঈমানের ঘরে জন্মগ্রহণ করে নাই। বাবা ঠিক আছে, তাফসীর খুলে দেখেন, বাইনাস হাসিয়া খুলে দেখেন, আদর ঠাকুর ইব্রাহিম নবীর লালন পালনকারী পিতা, জন্মদাতা পিতা না। ইব্রাহিম নবী জন্মদাতা পিতার নাম হলো তারেক। উনি জান্নাতি ইমামদার, পৃথিবীর সব নবী ইমামদারের ঘরে জন্মগ্রহণ করেছে। আর আমার নবীর মা বাবার সেরা মুমিন জান্নাতি। আল্লাহু আকবার বলেন না, আর জোরে বলেন ও মুমিন। এই জন্য নবী কবর জিয়ারত করেছেন। আমরা বেশি বেশি করে কবরের পাশে যাব, জিয়ারত করব, জিয়ারত করব। কবরের পাশে গেলে দিল নরম হয়, চোখের পানি ঝরে যায়। আর চোখের পানি যদি ঝরতে পারো জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। দিল পাথর হয়ে গেছে, কবরের পাশে গেলে একটু হলো ভয় হয়, হয় কি না? আজকে আমাদের কবরের পাশে বাবা জুয়া মারে, আছে না? বহু লোক আছে জুয়া খেলে রে বাবা, বহু লোক আছে কোদাল দিয়া কাটতে কাটতে কবরের জায়গা ঢুকাই দিছে। খালি বাড়াইতেছে হিন্দি, কবরের জায়গা কমাইতেছে। জমি বাড়াইছো, কবরের জায়গা কমাইছো। কার জায়গা নিয়েছো? চলার ছাতার মুসলমান, না দেখতে না চিনতে। কথা বলেন ঠিক কিনা? না নামে না কাজে। কথা সুবিধাবাদী জিন্দাবাদ, সুবিধাবাদী জিন্দাবাদ। একবারে শাক গায়ে দিছে, বুতাম লাগাইছে কিসে? বুতাম লাগাইছে কই? একবার কি করলি বেটা? বুতাম লাগাইতে সামনে পিছে লাগাইলে বুঝছো না। আমি হাইটা গেলে, আমি এত চালাক, হাইটা গেলে মানুষ বলতে পারবে না আমি আইতাছি না যাইতাছি। এরকম চালাক লোক আছে না, অতি চালাকি লাগে সর্বনাশী। শাড়িটা আমার না আমার মামুন। আল্লাহুম্মা